ইবনে উবাদা বলেন, আমার বিশ্বস্ত মানুষ আমি আর কাউরে পাই নাই, একজনরে পাইলাম, তিনি আমার নবী, আপনার নবী মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাদ ইবনে উবাদা বলে, আমি আমার নবীজির দরবারে গেলাম, নবীজির দরবারে ডাক দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কাছে আমি জানতে চাই, আমার মা ইন্তেকাল করছে, নবী গো, আমি আমার আম্মা জানের জানাজা পাই নাই। কলিজাত কষ্ট কম না বেশি? ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি বলেন না গো, আমি যে আমার মার জানাজা পাই নাই, আমার মায়ের অনেক সম্পদ, অনেক টাকা পয়সা, আমি আমার মায়ের এই সম্পদগুলা কি করব, আর করলে আমার মার লাভ কি হইব? নবী কয়, সাদ, ও সাদ ইবনে উবাদা, তুমি তোমার সম্পদগুলা আল্লাহর রাস্তার মধ্যে তুমি সদকা করে দাও। সাদ কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি সদকা করলে আমার মা আর কেমন লাভ হবে? নবী কয়, সাদ, আমার আল্লাহ তাআলা বলেছেন, আস-সাখিয়্যু হাবিবুল্লাহ, যারা আল্লাহর রাস্তায় দান এবং সদকা করে এরা হইল আমার আল্লাহ তাআলার সবচাইতে ভালো বন্ধু। ও মায়ার নবী, আপনি সাক্ষী থাকেন। হযরত সাদ আমার নবীরে সাক্ষী রাখতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী হয়ে যান। নবী গো, আমার একটা খেজুরের বাগান আছে, যে বাগানের নাম হলো মিখওয়াদা। নাম কি? মিখওয়াদা। আমি নিজে যাইয়া ওই খেজুরের বাগানটাতে ঘুরছি, আর আমি ওই জায়গার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় দোয়া করছি। ওই সাদ ইবনে মিখওয়াদা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী থাকেন, আমি আমার মিখওয়াদা নামক খেজুরের বাগানটা আল্লাহর ওয়াস্তে আমি আমার মায়ের নামে সদকা করে দিলাম। মারহাবা কোন। আমার নবী কয়, সাদ তুমিও সাক্ষী থাকো, তোমার এই খেজুরের বাগান থেকে যত মানুষ খেজুর আহার করবে, এই খেজুর আহার করার কারণে তার আমলনামার মধ্যে তোমার তার খেজুর খাওয়ার কারণে যে সাদকার সওয়াব হবে, এই সাদকার সওয়াব তোমার আম্মা জানের কবরে পৌঁছায়া যাবে। সাদ কয়, আলহামদুলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা মানলাম। নবী গো, আমার মা যে ইন্তেকাল করলো, আমি যে জানাজা পাই নাই, আমি যে দাফন পাই নাই, আমি সন্তানের কি আমার মা বাবার উপরে কোনো দায়িত্ব নাই? মা বাবার জানাজা যদি কেউ না পায়, মা বাবার হক যদি কেউ আদায় না করতে পারে, আল্লাহর নবীজি হাদিসে মুবারাকার মাধ্যমে হযরতে ইমামে আযম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে মাসআলা শিক্ষা দিতেছে, ওই সন্তান যেন তার মার জানাজা না পাওয়ার কারণে সন্তান যেন তার মার কবরের পাশে যায়, পশ্চিম দিকটারে পিছনে দিয়া মার মুখ বরাবর দাঁড়ায়া, ওই সন্তান যেন তার হাতের মধ্যে 3 মুঠ মাটি নিয়া মায়ের মুখ বরাবর কপালের উপর একবার, দুইবার, 3বার কইরা দিয়া দেয়, আর আল্লাহর দরবারে দোয়া কইরা দেয়। ওই দোয়া করার কারণে ওই সন্তানের তার মা বাবার জানাজা এবং মাটির হক আদায় হয়ে যাবে। এটা একটা মাসআলা, এটা আপনারা শিক্ষা গ্রহণ করে অন্তরে ধারণ করবেন। এ মুসলমান, এই নবীর উম্মতের দল, হযরত সাদ ইবনে উবাদা বলে, আমার তাকওয়া, আমার বিশ্বাস ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে গেলে আমি আমার আম্মা জানের হক সম্পর্কে যাই না আদায় করতে পারবো, আমি আমার হকটা আদায় করলাম। এটা হইল আমার নবী এবং সাহাবায়ে কেরামের উদাহরণ। এবার আসেন, আমরা তো নবী পাই নাই, আমরা সাহাবী পাই নাই, আমরা তাবে তাবিন পাই নাই, আমরা খোলাফায়ে রাশিদিন পাই নাই, আমরা সলফে সলিহিনের জামানায় আছি। এমন একজন সলফে সলিহিন, তার নাম হযরতে আবু ইউসুফ মুরাদাবাদী রাহমাতুল্লাহ আলাইহি। মারহাবা কোন। আল্লাহর ওলিদের নাম পড়লে সাথে সাথে রহমতুল্লাহ আলাই পড়বেন। আল্লাহর যে কোনো ওলিদের নাম পড়লে কি পড়বেন? রহমতুল্লাহি আলাই। কেন পড়বেন? আউলিয়া কারামের নাম জবান দিয়ে জপলে, আউলিয়া কারামের নাম স্মরণ করলে যিকরুস সলিহিনা কাফারা, আউলিয়া কারামের নাম স্মরণ করলে, আউলিয়া কারামের নামের জিকির করলে, আউলিয়া কারামের নাম মুখ দিয়া বললে আল্লাহ তাআলা তার ওই বান্দা যে বলে তার কোনো গুনাহ থাকলে এই আউলিয়া কারামের নাম মুখ দিয়ে বাইর করার কারণে না গুনাহ কাইটা দেয়। হ্যাঁ, আপনি কিল্লেগা গাউসে পাক করেন, আপনি কিল্লেগা খাজা গরিবে নামাজ করেন, আপনার বন্ড কয়, বেদাতি কয়, এ ব্যাকল মূর্খ, এটা বুঝে না বিধায় আমাদেরকে বন্ড আর বেদাতি। আল্লাহ নবীর কিঞ্চিত ছোট হাদিস যদি পড়ে কখনো বন্ড আর বেদাতি বলবে না। আউলিয়া কারামের নাম, গৌসে পাক আব্দুল কাদের জিলানীর নাম, খাজা গরিবে নওয়াজের নাম, বাহাউদ্দিন নকশবন্দির নাম, মুজাদ্দেদ আল ফেসানির নাম সহ পৃথিবীর ছোট একটা আল্লাহর কোন ওলির নামও যদি মুখ দিয়ে বলেন আপনার গুনাহ মাফ হবে। এলাকায় অলি তোলার মুরিদ আছে না? এলাকায় শাহপুরের মুরিদ আছে না? এলাকায় মেজবান্ডারের মুরিদ আছে না? বিভিন্ন দরবারের মাশায়েখের মুরিদ আছেন।
দরবারের পীর মাশায়েখরা তো বন্ডামি করে নাই, মুরিদ যদি মাথায় টুপি লাগায় বন্ডামি করে, এটা মুরিদের সমস্যা। ঠিক। রেজবিয়া দরবার আছে না, অনেক দরবারে তো আছে। আমি আপনাদেরকে যেটা বলতেছিলাম, আউলিয়া কেরামের নামের একটা ফজিলত আছে, বরকত আছে, তাদের নাম নিলে পড়বেন রহমতুল্লাহ আলাই। তো জিনার কথা বলতেছি, তিনার নাম হলো হযরত আবু ইউসুফ মুরাদাবাদী রহমতুল্লাহ আলাই। যিনি মুসলমান ছিলেন না, বিধর্মী ছিলেন। আবু ইউসুফ মুরাদাবাদী বলেন, আমার কাজ ছিল আমার মুরাদাবাদ এলাকায়, আমি আমার বাদশাহীর কাজটা পরিচালনা করতাম, কিন্তু আমার এলাকার মানুষ আমার দিকে তাকায় থাকতো, আমি বিধর্মী হওয়ার কারণে। কি হওয়ার কারণে? বিধর্মী হওয়ার কারণে। হযরত আবু ইউসুফ মুরাদাবাদী বলেন, এ দুনিয়ার মানুষ, আমি আমার কর্মকাণ্ডগুলা সব সুন্দরভাবে করি। আমার এলাকার একজন ইমাম ছিলেন, আমার এলাকার একজন খতিব ছিলেন, যিনি ওনার সব কর্মকাণ্ডগুলা করতেন। ওই খতিব সাহেব ডাক দিয়ে কই, জগতের মানুষ, আমি আমার যে কাজ করতাম, মসজিদের মধ্যে খেতাবতের দায়িত্ব পালন করতাম। মসজিদে খেতাবতের দায়িত্বগুলা পালন করা অবস্থায় আমি আমার সংসার চালাইতে বড় কষ্ট হয়ে গেছিল। কি চালাইতে? সংসার চালাইতে বড় কষ্ট হয়ে গেছিল। হযরত আবু ইউসুফ মুরাদাবাদীর এলাকার ওই খতিব সাহেব ডাক দিয়ে বলে, আমার স্ত্রী একদিন রাত্রবেলা আমার হাতটার মধ্যে ধরে ডাক দিয়ে কই, স্বামী গো, জানি আপনি রাগ করবেন, তবে আমি আপনার কাছে একটা কথা বলি, আপনি যে চাকরিটা করেন, এই চাকরির টাকা দিয়ে তো আমাদের সংসার চলে না, ছোট বাচ্চাটারও দুধ ক্রয় করা যায় না। স্বামী গো, আপনি নতুন একটা চাকরির মধ্যে চলে যান, যেটার মধ্যে যাওয়ার কারণে আপনি একটু বেশি ইনকাম করবেন। দেখবেন অনেক মহিলা আছে যারা স্বামী যা কামাই করে তাতে সন্তুষ্ট না, এক তুলনা দেয়, তোমার লগের বাড়ির অমুক এত টাকা কামাই করে, তুমি কি করো? কয় না অনেক। মা বোনদের কাছে বলবো, আপনারা যারা আপনাদের স্বামীদেরকে এগুলা বলেন, আপনারা এমন কথা থেকে সাবধানে থাকবেন। এমন কথা বললে আল্লাহ রিজিক আরো কমায় দেয়, বাড়ায় দেয়। এজন্য আপনারা আল্লাহর প্রতি তাকওয়াবান হবেন, আল্লাহর প্রতি তাওয়াক্কুল ঠিক রাখবেন, দেখবেন আল্লাহ তাআলা অসংখ্য সম্পদ দান করবে। আর যদি সম্পদ নাও দান করে, যেটা দেয় এটাতে লাখ টাকার মালিকের থেকে বেশি শান্তি দান করবে। মহিলার কথা মোতাবেক ওই খতিব সাহেব বলেন, আমি আমার স্ত্রীকে বুঝ দেওয়ার জন্য আমি বললাম, ঠিক আছে, আমি ওই চাকরিটা ছেড়ে দিব। কিন্তু আমি চাকরি ছাড়ি নাই, কারণ আমি জানি আল্লাহ তাআলার অভিশাপ বড় মারাত্মক। আমি আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখা আমার আল্লাহ তাআলার কাছে দোয়া করতে লাগলাম, আল্লাহ আপনি আমার এমন লজ্জা দিয়েন না, আমার স্ত্রীর কাছে আপনি শরম দিয়েন না। ইমাম সাহেব ডাক দিয়ে কয়, জগতের মানুষ, আমি আমার আল্লাহ তাআলার কাছে তাহাজ্জুদ পড়তে লাগলাম, নফল ইবাদত করে করে কান্না করতে লাগলাম, কিন্তু আমার সম্পদ বাড়ে না, আমার টাকা পয়সা ধন বাড়ে না। আমি প্রত্যেক দিন সকালে বের হয়ে রাত্র আসি, আমার স্ত্রী আমার ডাক দিয়ে কই, স্বামী গো, কই আপনি যেই কাজে গেছেন, আপনি কি নতুন কাজের টাকা পান নাই? আমি আমার স্ত্রীকে বলি, স্ত্রী আমার টাকার বেতনটা একসাথে পাবো। একদিন, 2 দিন, 3 দিন করে 7 দিন হয়ে গেছে, আমার কোনো বেতন নাই। আমার স্ত্রী আমার যখনই জিজ্ঞাসা করে, আমি তখন আমার স্ত্রীকে বলি, তোমার বেতন তুমি পাইবা, একসাথে দেওয়া হবে। কিন্তু ইমাম সাহেব ডাক দিয়া কই, বৃহস্পতিবার আমি আমার ঘরের মধ্যে বসাম, আমি যখন আমার ঘরে আসলাম, আমার স্ত্রী আমার ডাক দিয়া কই, স্বামী, প্রত্যেক বৃহস্পতিবারে কোনো কাজ কর্নেওয়ালা ব্যক্তি তাদের কাজের বেতন পাওয়া যায়, আপনি কি আপনার কাজের বেতন পান নাই? স্বামী ডাক দিয়া কই, স্ত্রী গো, আমি আমার কাজের বেতন কোথায় পাবো? আমি আপনাকে বলতেছি, আপনাকে আমি একটু পরে জবাব দিই। এই কথা বললাম, আল্লাহ তাআলার ওই বান্দা বলেন, আমি 2 রাকাত নামাজে দাঁড়াইলাম, নামাজে দাঁড়ায় আল্লাহর কাছে চোখের পানিগুলা নিমিষে ছেড়ে দিলাম। আর আমি মনে মনে বলতে লাগলাম, আল্লাহ, ও আল্লাহ, আমার স্ত্রী যে আমার কাছে বেতনের কথা বলে, আজকে তো আমার স্ত্রী আমাকে ছাড়বে না। আল্লাহ তুমি বলো, তোমার কাছে তো জবাবের কোনো অভাব নাই, আমি আমার স্ত্রীকে কি জবাব দিব? আল্লাহর পক্ষ থেকে এলহাম আসছে হযরতের কাছে, ওনার বুকের মধ্যে এলহাম, এ আল্লাহর বান্দা শোনো, তুমি বইলা দাও, তোমার কাজের বেতন তুমি আগামীকালকে পাইবা। হুজুর বলেন, আমি নামাজ শেষ করলাম, নামাজের পরে আমি আমার স্ত্রীকে জবাব দিলাম, আমার কাজের বেতন আগামীকাল পাওয়া যাবে,
কিন্তু কোথা থেকে বেতন আসবে আমি এটার কোনো গ্যারান্টি জানি না। আমি পরের দিন সকালবেলা চলে গেলাম, মসজিদে নামাজ আদায় করি। নামাজ আদায় করে আমি যখন বাড়িতে আসি, আসার সময় আমার কাঁধের মধ্যে একটা গাটুরি নিলাম, যে গাটুরির মধ্যে ভরা পাথর আর পাথর। আমি আমার বাড়িতে গেলাম, যে দেখি আমার বাড়িতে খাবারের বড় ইন্তজাম। আমি আমার স্ত্রীকে জিজ্ঞাসা করলাম, এই স্ত্রী গো, এত খাবার কোথা থেকে আসলো? বলে, স্বামী আপনি বেতন পাইছেন আর আপনার বেতনের খাবার আমার ঘরে গুদামজাত করা অনেক খাবার। আপনি আমারে বললেন আমি কোথায় পাইলাম, আপনি আমার সাথে মস্কারি করেন। 10-12 বস্তা খাবার পাঠিয়ে দিলেন, আবার কাঁধের মধ্যে আরেকটা বস্তা দেখা যায়। হুজুর বলে, এটা বস্তা, তুমি কি জানো বস্তার মধ্যে কি? স্ত্রী বলে, অথবা এই বস্তার মধ্যে আপনার কোনো সম্পদ, কোনো টাকা পয়সা। উনি চিন্তা করে, না রে, বস্তার মধ্যে কোনো সম্পদ নাই, টাকা পয়সা নাই। আমি তো আমার স্ত্রীকে বুঝ দেওয়ার জন্য এটার মধ্যে পাথর পুরে নিয়ে আসছি। উনি ডাক দিয়ে বলেন, স্ত্রী রান্না বান্না করতেছো, সুন্দর খাবার রেডি করতেছো, তুমি বলো খাবার কোথায় পাইলা? তুমি না বলার আগ পর্যন্ত আমি খাবার মুখে দিতাম না। এ পর্দার অন্তরালের মা, আপনার স্বামী কামাই করে আপনারে খাওয়ায়। এ সন্তানেরা, তোমার বাবা তোমারে কামাই করে খাওয়ায়। এ বাবারা, আপনার সন্তান আপনারে কামাই করে খাওয়ায়। হালাল খাওয়ায় না হারাম খাওয়ায়, একবারও যাচাই বাছাই করলেন না। মুখে লোকমাটা তোলার আগে একবারও চিন্তা করলেন না কি হালাল খাই না হারাম খায়। আপনি হারাম খাইয়া যদি কবরে যান, এটার জন্য আপনাকেও জবাবদিহিতা করা লাগবে। এজন্য আপনারা বলেন, আমরা যখন যেখানে যার ঘরে খাই না কেন, হালাল হারাম যাচাই করার দরকার আছে না? না, আল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার এ বড়ুরা মগুজি এলাকার বাবাজিরা, বন্ধুরা, আর ডাইনে বামে না তাকায়া আমার আলোচনাটা শুরু করার আগে চক্ষুটা বন্ধ কইরা নিজের যার যার জীবনের গুনার কথা স্মরণ কইরা মুহাব্বতের আওয়াজে আমার আল্লাহ তাআলার একটু জাতের জিকিরে মশগুল হয়ে যাবেন, যেন আল্লাহ তাআলা আপনার আমার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। আমার যুবক ভাইরা, এ মুরব্বী বাবা, একবার চিন্তা করে দেখেন, বাবার গুনাহ সন্তান দেখলে বাপ বলে পরিচয় দিত না, সন্তানের গুনাহ যদি বাবা দেখতো সন্তান বলে পরিচয় দিত না। মুগুজি এলাকার মা ও পর্দার অন্তরালের মা বোনেরা, আপনাদের গুনাহ যদি স্বয়ং আপনার সন্তান স্বামী দেখতো, আপনার মা বলে পরিচয় দিত না, আপনার স্বামী আপনার স্ত্রী বলে পরিচয় দিত না। আমার আল্লাহ এত দয়ার আল্লাহ, আমার আল্লাহ এত মায়ার আল্লাহ। আল্লাহ দয়া কইরা মায়া কইরা আপনার আমার গুনাহগুলা গোপন করে রাখছে। আল্লাহ যেন গোপনে গোপনে আপনার আমার গুনাহগুলা মাফ করে দেয়। মুহাব্বতের আওয়াজে জবানটা ছেড়ে দিয়ে আমার আল্লাহ তাআলার একটু আপনি জাতের জিকির করবেন, যেন ঘুম থাকলে চোখ থেকে ঘুমটা চলে না যায়। মুহাব্বতের আওয়াজে আমার আল্লাহরে ডাকবেন, আল্লাহ 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 মাওলা রে ডাকি আমরা তোমারে মারহাবা। আল্লাহ আল্লাহ মাওলা রে ডাকি আমরা তোমারে মারহাবা। আল্লাহ আল্লাহ আজকের মাহফিল কবুল করো গো আমার দয়াল নবীর খাতিরে মারহাবা। আল্লাহ আল্লাহ ও মাহবুব মাওলা রে ডাকি আমরা তোমারে মারহাবা। আল্লাহ আল্লাহ মাবুদ করে আনে সই না আসি গো আমি গো আল্লাহ, তুমি অন্তর জামি মারহাবা। আল্লাহ আল্লাহ করে আনে সই না আসি গো আমি গো আল্লাহ, তুমি অন্তর জামি গো আল্লাহ। শত পাপের অপরাধে আমি মারহাবা।
আল্লাহ আল্লাহ জবান না কইলা আল্লাহর ডাকে শরম নাই আল্লাহ আল্লাহ পুরায়ঙ্গ দেখাই কারে গো গো আমি যার গো ওরা দে না আমি কারে জানাই কারে শোনাই মনে যন্ত্রণা মাওয়া আল্লাহ আল্লাহ মুর্শিদ নাম যার অন্তরে তেরা আকার গো মাওয়া আল্লাহ আল্লাহ দয়াল মুর্শিদ কি বোঝে না আমি কারে জানাই কারে শোনাই মনে যন্ত্রণা মাওয়া আল্লাহ আল্লাহ আই বরবিন আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি মাওয়া আল্লাহ আল্লাহ আই বরবিন আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি মাওয়া আল্লাহ আল্লাহ তোমারি ওই নামের গুণে তোমারি ওই নামের গুণে আগুন হইয়া যায় পানি আই বরবিন আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি মাওয়া আল্লাহ আল্লাহ রমজান মাসের পয়লা তারিখ আসলাম বেতে মায়ের দুধ পান করুন তুমি রোজা রাখছ বলে মারহাবা আল্লাহ রমজান মাসের পয়লা তারিখ আসলাম বেতে দুধ পান করো নাই গো গাউস রোজা রাখছ বলে মারহাবা আল্লাহ আল্লাহ মায়ার গর্বে থাইকা তুমি মায়ার গর্বে থাইকা তুমি মাহবুবে হলাসানি আই বরবিন আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান বন্ধ নাই মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে পড়েন আলহামদুলিল্লাহ মুআজ্জাজ সদরে মুহতারাম কুমিল্লা জেলার অন্তর্গত বরুড়া থানাধীন মুগুজি মধ্যমপাড়া ফুরকানিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে এলাকার কবরবাসীদের স্মরণে মগুজি মধ্যমপাড়া ফুরকানিয়া মাদ্রাসা ও প্রবাসীদের উদ্যোগে ৮০তম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল সম্মানিত সভাপতি জনাব আব্দুল জব্বার মোল্লা সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি আল্লাহ ওনার হায়াতে বরকত দান করুন আমিন মাহফিলের বিশেষ করে বিশেষ বক্তা আমার ওস্তাদ সমতুল্য রাজামারা সিনিয়র মাদ্রাসার যিনি উস্তাদে মুহতারাম হযরত মাওলানা দেলওয়ার হোসেন আল কাদেরী সাহেব তকরির করেছেন বারাইপুর দাখিল মাদ্রাসার সাবেক সহ সুপার হাফেজ আব্দুল কুদ্দুস সাহেব আলোচনা করেছেন চকবাজার মদিনাতুল জামে মসজিদের খতিব হাফেজ রেদওয়ান আহমেদ আত তাহিরি আপনাদের এলাকার সন্তান তকরির করেছেন হযরত মাওলানা জসিমউদ্দিন সাহেব হাফেজ জাহিদুল ইসলাম সাহেব সহ আমার ডাইনে বামের সামনে বসে থাকা আলেম সমাজ দাড়ি পাকা মুরব্বী বাবা যুবক নওজোয়ান ভাই ছোট ছোট মাসুম বাচ্চা পর্দার অন্তরালে আছেন আমার অবলা সরলা মা বোনেরা সবাই মহান মনিবের প্রশংসা করে একটু জবান খুলে জোশে গোশে উচ্চ কণ্ঠে করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাহফিলটা ৮০তম মাহফিল কয়তম ৮০তম মানে আমার বাপের বয়সের চাইতে বেশি আলহামদুলিল্লাহ জোরে কন আলহামদুলিল্লাহ এর ভিতরে শামীম রেজাই সাইরিবা যতবার পর্যন্ত আসছি চেষ্টা করেছি আমি আপনাদেরকে কোরআন হাদিস থেকে ইসলামের মৌলিক যে কোনো একটা বিষয়
তার মাঝে পারিপার্শ্বিক অনেকগুলা বিষয়ে কথা বলে আপনাদেরকে হেদায়াতের পথে আহ্বান করার জন্য। মুগুজি এলাকার মোটামুটি আমি হিসাব করে দেখলাম যে যতগুলা মাহফিলে আসছি, আমার মনে হয় যে এর মধ্যে কিঞ্চিত কয়েকটা মাহফিল ছাড়া সবগুলা মাহফিলে আমি আসছি। বরুড়া থানায় এক সিজনে 68টা, এক সিজনে 28টা, এক সিজনে দিতাম না কইছি 26টা, এই বছর দেই না মনে হয় 10-12টা দেওয়া আছে। আজকের কালে মনে হয় 3 না 4 নম্বর চলে, আর অল্প কয়েকটা মাহফিল বাকি বরুড়া এবং চান্দিনা থানা। তবে আমি আমার যারা শ্রোতা আমার এবারেও যে ঘরে কই আছে যে হুজুর ইউটিউবে যে সুন্দর ওয়াজ করেন, আমরা এলাকা তাইলেও করেন, কিন্তু ওয়াজ অনেক রকমের ওয়াজ হয় তো, মোটামুটি ওয়াজ সবাই যতটুক বোঝে, তবে আর একটু ভালো করে কইরা দিলে আমরা আরো খুশি হব। আমি আজকে এই জন্য বেশি আয়াত, তোমাদের কি ইকু আছে নাকি একটু কমাই নাও, বেশি আয়াত বেশি হাদিস নেই না, আমি একটা আয়াত নিছি সূরা হাসরের। এই আয়াত থেকে আমি চেষ্টা করব আপনাদেরকে এই একটা বিষয়ে আলোচনা করে দিয়ে যাইতে। কেন? এই যে দেখলেন গত পরশুদিন এত বিশাল একটা ভূমিকম্প আসলো, আমরা মাঝে কি ডর আছে? আছে। আচ্ছা, দেখেন ডর আছে কথা সত্য। আচ্ছা, এই গত পরশুদিন গেল, তাহলে আজকে 21 তারিখ, 21 তারিখ ভূমিকম্প আসার পরে এলাকার সুদখুররা সুদখানা কি বন্ধ হয়েছে? আচ্ছা, 21 তারিখ এত বড় ভূমিকম্প, 5.5 মেগাবাইট ভূমিকম্প হওয়ার পর এলাকার মৃত্যুকরার মিছা কথা কি কমছে? এত বড় ভূমিকম্প হওয়ার পর মহিলাদের বেপরদা বেহায়াপনা কি কমছে? ভূমিকম্প হওয়ার পর কোন জায়গায় কোন বিল্ডিং ফাটা দিছে এটা দেহনের লাগে বেরিয়ে সবাই আগে গেছে, ঠিক না? দেখেন এত বড় ভূমিকম্প হওয়ার পর মানুষের মাঝে কোনো ভয় নাই, সতর্ক নাই, কোনো আবেগ আফুল্লতা থেকে বাঁচার মতো এমন কোনো চিন্তাধারা নাই। ভূমিকম্পটাতে হয়েছে, লড়ছে, টের পাইছেন কেটাকে একটু আত্মলে আপনামান না ফামিনার দলে আমি একজন ঘুমে আসছিলাম, না ফামিনার দলে আমি একজন ঘুমে। আপনারা হয়তো অনেকে জানেন আমার আম্মাও সুস্থ আজকে 7 মাসের উপরে। আমার আম্মা এই টাইমে আমার কল দিছে জুমার দিন না, তা আমি শ্রীমঙ্গল আমার মসজিদে একজনের জুমার দায়িত্ব দিয়ে আমি চলে গেছিলাম মাহফিল। তো আমার আম্মা ফোন দিয়ে কি রে ভূমিকম্প হয়েছে, তুই টের পাইছিস নি? আমি কখন ঘুমে তুলছি তুমি কখনো বুঝছি। আমারা বলতেছে তো ওই ওয়াশরুম করার জন্য যে হাইকমোটাস চেয়ার আছে না, এগুলোতে বৈশা করে। আমি এটা তো বসা ছিলাম, তো আমার মনে হয়েছে এটা থেকে ফালাই দিচ্ছে। আমার আম্মা বলতেছে আমি আপনার দোয়া করলে আমার আম্মা তাড়াতাড়ি সুস্থ হবে। 6 মাস 7 মাসে PLID অপারেশন হয়েছিল, হওয়ার কারণে এখন হাঁটতে পারে না, ওই যে স্ট্যান্ডে ধরে ধরে হাঁটে। তো এটা আল্লাহ তাআলার একটা ফয়সালা। আমার এক ভক্ত নরসিংদী বাড়ি মহিলা, ওনার 3টা ছেলে মেয়ে আমার মাদ্রাসায় পড়ে, উনি আমার আম্মার আজকে 7 মাসের মতো এইটার খেদমত করতেছে। বরুড়ারও একটা মহিলা যায়, হোমনারও যায়, এরা আমার আম্মার খেদমত করে। আপনার দোয়ায় আমার মনে হয় গত 1 বছর আপনাদের এখান থেকে যাওয়ার পর আমার সারা বাংলাদেশে যথেষ্ট পরিমাণ ভক্ত তৈরি হয়েছে, যারা আমার বাড়িতে আসা যাওয়া করে, আমার আম্মারে দেখাশোনা করে। তো যে কথা আম্মা আমার বললো যে আমি বসে রয়েছি, আমার চেয়ারটা মনে হয় কাঁপতেছে। তো আমার আইসা উনি যিনি আম্মার খেদমত করে, উনি আইসা ধরছে আর চিকুট দিতেছে। তখন আমি আমাদেরকে গত সিজনে আমাদেরকে বুখারী শরীফের যখন দরজ দেয় গত বছর, কুমিল্লা আলিয়া মাদ্রাসার হেড মুহাদ্দিস আল্লামা আব্দুর রাজ্জাক হুজুর, তখন হুজুর আমাদেরকে বুখারীর একটা হাদিস পড়াইতে যায়। তখন হুজুর একটা হাদিসের প্রসঙ্গে আরেকটা হাদিসটাই না বলছিলেন, আব্বা এই যে দেখেন ভূমিকম্প, ভূমিধস হওয়া, নতুন নতুন রোগের আবিষ্কার হওয়া, এবং কি মানুষের মাঝে হানাহানি মারামারি, এগুলা এই ভূমিধস, ভূমিকম্প এবং নতুন নতুন রোগের আবিষ্কার কেন হয় জানেন? আমি বলছি না হুজুর, আমার 1 নাম্বার বলছেন হারাস।
এক নাম্বার বলছেন কি হারাজ। হারাজ, এই হারাজ দ্বারা হাদিস শরীফে বুঝাইছেন যে মারামারি, হত্যাকাণ্ড। কি কাণ্ড? হত্যাকাণ্ড। কি হত্যাকাণ্ড? আপনারা দেখেন বাংলাদেশে মারামারি, কাটাকাটি, হত্যাকাণ্ড কম না বেশি? বেশি। বাড়তে আছে। 5 আগস্টের আগে শেখ হাসিনা করছে, এটা দিয়ে কত সুন্দর মানুষ দোষ দিয়ে দিছে না? 5 আগস্টের পরে কেটা করে? জনগণ করে। ঠিক আছে না? আচ্ছা, যে যেটা করুক, আমার কথা হচ্ছে এটা দলীয় বিষয়, কিন্তু আমরা মানুষ যে ভালো হইতেছি না এই কথা তো সত্য। সত্য কথা কোন না কেন আপনারা? আমরা মানুষ যে ভালো হইতেছি না এটা কি সত্য না মিথ্যা? আসেন আজকের ওয়াজটা নিজের লেগে শুনি আর করি। আল্লাহ তাআলা কোরআনে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাআলা দুনিয়ার কোন সাধারণ কোন বান্দাদেরকে ডাক দেন না, আমার আল্লাহ তাআলা ডাক দেন ইমানদারদেরকে। তাফসিরে কানজুল ঈমান খাজাইনুল ইরফানের মধ্যে আলা হযরত ইমাম ইশকে মুহাব্বত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী এবং হযরতে আহমদ ইয়ার খান নঈমি রহমাতুল্লাহ আলাই ওনার তাফসিরে নূরুল আনোয়ারের মধ্যে উনি বলেন, আল্লাহ তাআলা আয়াতে কারিমার বড় সুন্দর অনুবাদ করেছেন, ব্যাখ্যা করেছেন। মুফাসসিরে কেরাম বলতেছেন, হে ঈমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমাদের প্রত্যেকের দেখা উচিত, তাকানো উচিত তোমাদের আগামীকালের জন্য সে কি আগে প্রেরণ করেছে। আল্লাহ আবার বলেন, তোমরা আমি আল্লাহকে ভয় করো, নিশ্চয় আল্লাহ তোমাদের সকল কাজ সম্পর্কে অবহিত। আসেন এই আয়াতে কারিমার তাফসীর করেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী এবং জালালউদ্দিন মুহল্লি দুইজন। এই দুইজন তাফসীর কারক তাফসীরে জালালাইন শরীফের মধ্যে বলতেছেন, দুনিয়ার ইমানদার যারা, তাদেরকে আমার আল্লাহ তাআলা আল্লাহকে ভয় করার কথা বলেছেন। কারণ আমাদের মাঝে খোদাভীতি তাকওয়া না থাকার কারণে আমরা দুনিয়া এবং আখিরাতের কথা ভুলে যাচ্ছি। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে দিয়ে বুঝিয়ে দিচ্ছেন, বান্দারা, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ, তোমরা তোমাদের পূর্ববর্তীদের দিকে তাকাও। তোমাদের পূর্ববর্তী যারা তোমাদের বাবা ছিল, তোমাদের দাদা ছিল, তোমাদের আত্মীয় স্বজন বড় বাবা ছিল, তারা কেমন ইবাদত করেছে আর তোমরা কেমন ইবাদত করো। আমাদের পূর্ববর্তী যারা আমাদের পূর্বপুরুষ ছিল, তারা এমন ভাবে ইবাদত করেছে, না ছিল তাদের খাবারের মধ্যে হারাম, না ছিল তাদের মুখের কথার মধ্যে বাজে কথা, না ছিল তাদের চলার পথে কোনো ফায়সা চলাফেরা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি বলেন না তাহলে আমরা কেমন ভাবে চলবো? আল্লাহর নবীজি তিরমিজি শরীফের হাদিসের মাধ্যমে জানিয়ে দেন, উম্মতের দলেরা, দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় তোমরা এমন একটা সুরত, এমন একটা লেবাস ধারণ করো, যে লেবাসটার নাম হলো জান্নাতি লেবাস। এবার আপনারা বলেন, আমরা সবাই জান্নাতি সুরত এবং লেবাস নেওয়ার দরকার আছে না নাই? সংসারের মায়ায় পইরা, ব্যতিব্যস্ততায় পইরা, টাকা পয়সা ধন দৌলতের মায়ার মধ্যে পইরা আমরা কিন্তু জান্নাতি লেবাস নিতে চাই না। এই জন্য আশেক শুনে শুনে লিখতেছে, আরে সংসারেরই মা আয় আয় পইরা গো, ডাকলাম না মাওলা রে, হিসাবে কিন্তু দিতে হবে রে, ওই পারে হাসরে রে। বলেন ওরে জীবন গুনায় গুনায় গেল রে, বলেন সংসার সংসার কো ওইরা ববে গো, করলাম না বন্দিগি, কিভাবে কাটাই
আইবা মনরে কবরের জিন্দেগি রে হায়রে ওরে জীবন গুনায় গুনায় গেল রে বলেন ওরে জীবন গুনায়। আব্বাজি গুনার কথা স্মরণ করে আল্লাহর কাছে যদি কোনো মানুষ দৈনিক সর্বনিম্ন 20 বার কান্না করে আল্লাহ তাআলার ওই বান্দা ওই দিন মারা গেলে শহীদের মরণ পাওয়া যায়। মারহাবা পড়েন, একটু মুহাব্বতে পড়েন। ওরে জীবন গুনায় গুনায় গেল রে হায়রে ওরে জীবন গুনায় গেল রে হায়রে ফজর গেল ঘুমের ঘরে রে জোহর গেল কাজে মাগরিব গেল এলাই ধুলাই আসরে সাগ মাগরি পেশা ঘুমেরে হায়রে ওরে জীবন গুনায় গুনায় গেল রে বলেন সংসার সংসার কো ওইরা ববে গো ডাকলাম না মাওলা রে হিসাব কিন্তু দিতে হবে রে ওই পারে হাসরে রে বলেন ওরে জীবন গুনায় গেল রে বলেন ওরে জীবন গেল রে বাড়ির পাশে পুকুর পারে গো বাড়বি সুখের গো ভাইও নাই তোর বা আমদব নাই রে কে লইবে খবর রে হায়রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে বলেন ওরে জীবন গেল রে একটা জবানও বন্ধ রাখবেন না। আপনারা বলেন মরণ কথাটা সত্য না মিথ্যা? এ মুগুজির বাবা, এই জন্য আমি আপনাদেরকে বললাম আপনারা আপনাদের পূর্ববর্তীদের দিয়ে তাকাইবেন। আপনাদের পূর্ববর্তী নাকি ভালো কাজ করেছে নাকি খারাপ কাজ করেছে, আপনার বাবা ভালো কাজ করেছে না খারাপ কাজ করেছে, আপনার দাদা ভালো কাজ করেছে না খারাপ কাজ করেছে। আপনার বাবা দাদার ভালো কাজের বিনিময় তারা জান্নাত পেয়ে যাবে, তাদের খারাপ কাজের বিনিময় তারা নাজাত পাবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে বান্দা ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম খাশারুল বারিয়া। আল্লাহ কয় বান্দা ও বান্দা নিশ্চয় যারা কুফরি করে, ও বন্ধু কুফরি কারা কারা করে? কুফরির একটু সংজ্ঞাটা জানেন বাবা? কুফরি হলো আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া, কুফরি হলো আল্লাহ ছাড়া কারোর কাছে কোনো কিছু চাওয়া, কুফরি হলো আল্লাহর কোরআন যা বলে তার অনাকাঙ্ক্ষিত ভাবে তার পরিপ্রেক্ষিতে কাজ করা। আল্লাহ কয় বান্দা নামাজ চাইরো না, আল্লাহ কয় বান্দা রোজা চাইরো না, আল্লাহ কয় বান্দা দান সদকা বন্ধ কইরো না, আল্লাহ কয় বান্দা বেপরদা চইরো না, আল্লাহ কয় বান্দা পরের হক খায়ও না, আল্লাহ কয় বান্দা গুনার দিকে পা বাড়ায়ও না। তুমি বান্দা বারবার গুনার দিকে পা বাড়াও, তুমি বান্দা বারবার ইবাদত থেকে দূরে সরে যাও। আল্লাহ কয় বান্দা এমন কুফরি যারা করে তাদের ঠিকানা হলো জাহান্নাম জাহান্নাম জাহান্নাম। ও আল্লাহ গো, আর কারা কারা জাহান্নামে যাবে আপনি একবার আমাদেরকে জানিয়ে দেন না। এ মুগুজি এলাকার পর্দার অন্তরালের মা, আমি আপনাদেরকে বলতেছি মা, আপনারা যারা পর্দা করেন না, আপনারা যারা স্বামীর আদেশ মানেন না, আপনারা যারা শ্বশুর শাশুড়ির খানা দিতে চান না, আপনারা যারা অন্যের পুরুষের সঙ্গে কথা বলেন, আপনাদের উদ্দেশ্যে জানাই গো মা, আপনাদের ঠিকানা হলো জাহান্নাম। কারণ আপনারা জানেন বেপরদারা জাহান্নামী, আপনারা জানেন পরের হক মাইরা খানেওয়ালারা জাহান্নামী, আপনারা জানেন দুনিয়াতে স্বামীর আদেশ যারা মানে না তারা জাহান্নামী। এটার কারণে মা আপনারাও দোজকের আগুনে জ্বলা লাগবে। এই জন্য বাবা আমার আল্লাহ তাআলা কুফরি কন্যাওয়ালাদেরকে জাহান্নামী বলেছেন। আল্লাহ গো, আর কারা কারা জাহান্নামে যাবে আমার আল্লাহ কই এরপরে হইল যারা আহলে কোরআন, যারা আহলে কোরআন তারা হলো জাহান্নামী। ও আল্লাহ, আহলে কোরআন কারা তাদের পরিচয় কি? দেখবেন এখনো বরুড়া এলাকায় আসছে কিনা আমি জানি না, সব কথার মাঝখান দিয়ে আপনারা বলবে কোরআনে আছে কিনা, আল্লাহর নবীর হাদিস দিয়ে প্রমাণ দিলে বলবে জাল হাদিস, আল্লাহর নবীর হাদিস দিয়ে কথা বললে বলবে
এটা মানি না, আল্লাহর নবীর হাদিস দিয়া বলবে এটা সহিহ হাদিস কিনা, তারা ডাইরেক্ট বলবে কোরআনে আছে কিনা। আল্লাহর নবী কয় যারা আহলে কোরআনের অন্তর্ভুক্ত, যারা শুধু কোরআন মানে, হাদিস মানে না, ইজমা মানে না, কিয়াস মানে না, এদের ব্যাপারে আমার আল্লাহ তাআলা সূরা হাশরের আয়াতে কারিমার আল্লাহ তাআলা সূরা বাইয়িনার শেষের 3 নাম্বার আয়াতের দিকে কত সুন্দর করে বলে দিয়েছেন, যারা আহলে কিতাব, যারা শুধু কোরআনে আছে কিনা তালাশ করে, হাদিস ইজমা কিয়াস মানে না, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামী বলেছেন। ও আল্লাহ, আর কাদেরকে আপনি জাহান্নামী বললেন? আমার আল্লাহ কয় বান্দা আমি জাহান্নামী বললাম 3 নাম্বার যারা মুশরিক, যারা শিরিক করে, আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেয়, আল্লাহ ছাড়া কারোর কাছে চায়, আল্লাহ ছাড়া কারোর অনুগত্য করে, আমি আল্লাহ তাআলা তাদেরকে বললাম মুশরিক। আল্লাহ এই মুশরিকদের ঠিকানা কোথায়? আল্লাহ কয় ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, তারা জাহান্নামের মধ্যে থাকবে, একদিন 2 দিন না, 2 দিন না, তারা জাহান্নামের মধ্যে চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে। এবার আপনারা বলেন আমরা কি জান্নাত চাই না জাহান্নাম চাই? অবশ্যই আমরা জান্নাত চাই, কিন্তু সবাই কয় না। কারা কারা জান্নাত চাই ডান হাত তুলে আমার আল্লাহরে দেখায়। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। মুহাব্বতে একটা তাকবীর দিতে হবে, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। বিরিয়ানি খাওয়াই না মানুষ সব ডি লাগবো। আমি দেখছি ফোলাফাইনি যে পরিমাণ ফোটলা করছে, এটি খাওয়াই না মানুষও নাইছে না। আর আমি এটাও জানি মুগুজির মাহফিলের ভিতরে ইয়ানাবি কইয়া দাঁড়াইলে প্যান্ডেলে জায়গা থাকে না। এখনো যে মাশাআল্লাহ আপনারা রেডি আইছেন, এডি থাকলে তো মোটামুটি আর লাগে নাকি আমরা তাকবীরটা একটু জোরে দেওয়া লাগবো, কারণ জিয়া জামাইরে দাওয়াত দিছে, দেশি মুরগাটা খাওয়াইয়া বাবা ঠান্ডা লাগে, যাওয়ানোর দরকার নাই, ফোটলা যেটা হাদিয়ে দিছে এটা বাইর চলে যাবো, তুমি একটু ঘুমিয়ে থাও, একটু মুহাব্বতে তাকবীর দিয়া কইবেন। আপনারা ঘরে থাকেন, নাইলেও অসুবিধা নাই, হাতটা সোজা করে মুহাব্বতে একটা তাকবীর দেওয়া লাগবে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। যারা যারা জোরে দেয় লগেরটা জোরে দেয় না, একটা চিন্তা করতেছে ইয়া এ হ্যাঁ তো দিতে আছে জোরে, আমি তো অনেক দরকার কি বাসার গোসলের মতো হইব, বলছে দুধ লই আইতো সবাই রে, তো সবাই চিন্তা করছে হ্যাঁ তো লই দেবো সবাই দুধ, আমি একটু পানি নিলে কিচ্ছু হইতো না, এই চিন্তা করে সব পানি লই আইছে। তো তাকবীর যে আপনি জোরে দেন না একজন, আপনার লেগে দেন আস্তে আস্তে সবাই দেন একটু মুহাব্বতে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া রাব্বুল আযম, নারায়ে পাক পাঞ্জাতন, জিন্দাবাদ জিন্দাবাদ, মুগুজি মধ্যমপাড়া ফুরকানিয়া মাদ্রাসার মাহফিল, জিন্দাবাদ জিন্দাবাদ, জোরে কন্না মারহাবা, না চাই না জাহান্নাম, জান্নাত। ও আল্লাহ, আপনি আয়াতে যাদের কথা বললেন তারা কেমন মানুষ? যারা কুফরি করে, যারা আহলে কিতাবের অন্তর্ভুক্ত, যারা মুশরিক, যারা শিরিক করে, আল্লাহ তারা কেমন মানুষ? আল্লাহ কই উলাইকা হুম শাররুল বারিয়া, এরা কি বালা না খারাপ? কই এরা সবচাইতে বাজে মানুষ, এরা চাইতে বাজে মানুষ আর দুনিয়াতে নাই। এ মুসলমান ইমানদার, আমি আমার আলোচনা আপনাদেরকে বোঝাইতে যায় শুধু আয়াতটা টাইনা আনলাম, কিন্তু আমার আল্লাহর কাছে জিজ্ঞান না ও গো আল্লাহ, এবার আপনি আমরারে কন্যা উলাইকা হুম খায়রুল বারিয়া, কারা বালা মানুষটা কেডা আপনি আমরারে চিনিয়ে দেন। আল্লাহ কোরআনে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমার মুসলমান ইমানদার ও নবীর উম্মতের দলেরা, আল্লাহর কাছে বালা মানুষ হলো 2 প্রকারের মানুষ, যারা নেক আমল করে, যারা ঈমান আনে, যারা নামাজ না পড়েও কয় ইমানদার, এটার কোনো দাম নাই, যারা ঈমান আনছে কয় নামাজ পড়া লাগতো না, এটারও কোনো আল্লাহর কাছে দাম নাই। ঈমান আর আমল মা বাইনাল ফারকুল ঈমান ওয়াল ইসলাম আমাল, ঈমান এবং আমলের পার্থক্য হইল একটা মানুষের পেট আর পিঠের মতো, পেটের মধ্য থেকে পিঠটারে যদি কাইটা আলাদা করা লাগে তাইলে পেট ছাড়া পিঠ বাঁচবে না, পিঠ ছাড়া পেট বাঁচবে না। ঈমান ছাড়া আমলের দাম নাই, আমল ছাড়া ঈমানের দামটা নাই। মায়ার নবী গো, আমরা ঈমানদার কেমনে বুঝতাম? বলে তোমাদের ধৈর্যের দ্বারা, তোমাদের তাকওয়ার দ্বারা। ও মায়ার নবী, ধৈর্য আর তাকওয়া দিয়ে কেমনে ঈমান পরীক্ষা করে? বলে তোমার বিপদের সময় আল্লাহর প্রতি বিশ্বাস রাখা, আল্লাহর প্রতি ঈমান রাখা,
এটার নাম হলো তোমার আল্লাহর প্রতি তাকওয়া, আল্লাহর প্রতি ভয়, আল্লাহর প্রতি খোদাভীতি। আর তুমি খোদাভীতি রাইখা হারাম কাজের দিকে হাত না বাড়ানোর কারণে তখন তোমার হবে ধৈর্য ধারণ করা। তোমার সামনে সুযোগ আছে গুনাহ করার, কিন্তু তুমি গুনাহ করো না। তোমার সামনে সুযোগ আছে পরের হক মাইরা খাওয়ার, কিন্তু পরের হক মাইরা খাও না। এটার কারণে তুমি আমার আল্লাহর কাছে ধৈর্যশীল হইবা, আল্লাহর কাছে ঈমান আর আমলওয়ালা হইবা। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার কি আসতে হইব না জোর হইব? ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি এমন একজন ঈমানওয়ালার কথা বলেন না। এবার আমার নবীর হাদিস পড়ার পরে দেখলাম এমন একজন ঈমানওয়ালার নাম হলো হযরতে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেমন ঈমান জানেন, কেমন ঈমান জানেন? সাদ ইবনে উবাদা বলেন, আমি ছিলাম যুদ্ধের ময়দানে। কোথায়? আমি ছিলাম যুদ্ধের ময়দানে, যুদ্ধের মধ্যে ব্যস্ত। যুদ্ধের ময়দানে যাইয়া অসুস্থ হওয়ার কারণে ওই যুদ্ধের ময়দানে আনসারি মহিলারা আমি সাদের বড় আনন্দ দিয়া আমার শরীর তারা সুন্দর কইরা তারা সুন্দরভাবে সুস্থ করানোর জন্য চেষ্টা করলো। আমার শরীরটা যখন সুস্থ হয়েছে আমি সাদ যুদ্ধ করে বাড়িতে আগমন করলাম। আমি বাড়িতে আইসা দেখি আমার আম্মা জান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সাদ ডাক দিয়া কয়, জগতের মানুষ, আমি যখন বাহির থেকে আইসা আমার আম্মা জান অসুস্থ দেখলাম, আমার মনে টেনশন লাগলো। মা, আমাদের জন্য আপনি আপনার সম্পদ জোড়াইলেন, আপনি টাকা পয়সা ধন দৌলত জোড়াইলেন, আপনার সব এখানে পড়ে আছে। ও আম্মা জান, আপনি তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। হযরত সাদ ইবনে উবাদা বলে, আমি কার কাছে যে আমার মনের কষ্ট বলবো? আমি এমন কোন বিশ্বস্ত মানুষ পাই নাই। একটা বিশ্বস্ত মানুষ পেয়ে গেলাম, যার নাম হলো মুহাম্মদ মুস্তাফা, আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজিরে মোহাব্বত কইরা ইহুদিরা, মক্কার কাফেররা উপাধি দিলেন আল আমিন। আল বিশ্বাসী, বিশ্বস্ত, অত্যন্ত বিশ্বস্ত। কেমন বিশ্বস্ত? বেশি বিশ্বস্ত। আব্বাজি তোমরা এনে বসছো ঠিক, কথা বললো না, টানা আওয়াজে তোমার একটা গলার আওয়াজ আমার কানে সমস্যা হয়েছে, কথা বলতে আমার কষ্ট হয়। গতকালকে যেখানে মাহফিলে গেছি, গাড়ি রাইখা ড্রাইভার সাহেব ওইখানে শোয়া দিয়া সিএনজি দিয়া নিয়ে গেছে 17 মিনিট। গত 2 বছর আগে ওই রাস্তাতে মাহফিলে গেছিলাম 42 মিনিট করে হাইটে। কয় মিনিট করে? 42 মিনিট করে হাইটে গেছিলাম। এরপর থেকে ওইখানে দ্বিতীয়বার এখানে ধরে উদ্বোস করছিলাম 3 বার, আর জীবন আইতাম না এলাকা। এরপরে আমার এক ভাই আবু আহমদ ভাই সুন্নিয়তের অনেক খেদমত করে, উনি আমার কাছে, ভাই আমরা একটা দক্ষিণাডি, আপনি একটু আইয়েন, আমরা সিএনজি দিয়ে নেওয়ার একটা ব্যবস্থা করে সিস্টেম কইরা সুন্দর নিচে মাইকও দিছে, সুন্দর ওয়াজ কইরা আসতে বাড়িতে আসে একটু রেস্ট করতে কষ্ট হয়েছে। 3 দিন একটানা ছিলাম ওইদিকে ওয়াজ কইরা। আমি আজকে আপনাদের এখানে যে আসছি তবুও কষ্ট যাক, মোটামুটি আজকের খানাটা বালা খানা হয়েছে। ওই আমরা আব্দুল গনি ইসমাইল তারা ভাই মুগুজি কি ফারানে তোর একটা তার আম্মা সিয়াস আনছে, সিয়াস নি কস্তরা সিয়াস দিয়া রুড়ি দিয়া দুমসে খাওয়াইছে। হ্যাঁ, ফুল বালা করে খাওয়াইছে। তো মোটামুটি এবিডি আবার আমার আম্মার মতে মহাব্বত করে, আদর যত্ন করে। তো খাওয়াইছে, খাইয়া আমি আপনার এখানে বসছি। আমি বুঝতেছি যে আমি ওয়াজটা ভালোভাবে করতে পারবো। আর আপনারা যেভাবে বসছেন আসছেন, এই আশা বসাটাও যেন আল্লাহ তাআলা আমার কথাটা ওয়াজটা একটু ভালো করে বাইর করে। ওয়াজ হবে একটু জটিল, আপনারা যদি কষ্ট করে বসেন ওয়াজটা আমি ডাইরেক্ট করতে রাজি আছি। রাজি আছেন? আমার ওয়াজের বিষয় হলো তাকওয়া, আল্লাহর প্রতি ভয় বিশ্বাস। আল্লাহর প্রতি ভয় বিশ্বাস এবং তাকওয়া যদি ধৈর্য ধারণ থাকে, তাহলে আল্লাহ তাআলা ওই বান্দার যে কোনো না কোনো ভাবে তার সব সমস্যার সমাধান করবে একজন আল্লাহ। কেউ কিপটামি করে আল্লাহ, আরো জোরে কোন কে? আল্লাহ। হযরত সাদ ইবনে উবাদা বলেন, আমার বিশ্বস্ত মানুষ আমি আর কাউরে পাই নাই, একজনরে পাইলাম, তিনি আমার নবী, আপনার নবী মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাদ ইবনে উবাদা বলে, আমি আমার নবীজির দরবারে গেলাম। নবীজির দরবারে ডাক দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কাছে আমি জানতে চাই, আমার মা ইন্তেকাল করছে, নবী গো, আমি আমার আম্মা জানের জানাজা পাই নাই। কলিজাত কষ্ট কম না বেশি? ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি বলেন না গো,
আমি যে আমার মার জানাজা পাই নাই, আমার মায়ের অনেক সম্পদ, অনেক টাকা পয়সা, আমি আমার মায়ের এই সম্পদগুলা কি করব, আর করলে আমার মার লাভ কি হইব? নবী কয়, সাদ, ও সাদ ইবনে উবাদা, তুমি তোমার সম্পদগুলা আল্লাহর রাস্তার মধ্যে তুমি সদকা করে দাও। সাদ কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি সদকা করলে আমার মা আর কেমন লাভ হবে? নবী কয়, সাদ, আমার আল্লাহ তাআলা বলেছেন, আস-সাখী ও হাবিবুল্লাহ, যারা আল্লাহর রাস্তায় দান এবং সদকা করে এরা হইল আমার আল্লাহ তাআলার সবচাইতে ভালো বন্ধু। ও মায়ার নবী, আপনি সাক্ষী থাকেন। হযরত সাদ আমার নবীরে সাক্ষী রাখতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী হয়ে যান। নবী গো, আমার একটা খেজুরের বাগান আছে, যে বাগানের নাম হলো মিখওয়াদা। নাম কি? মিখওয়াদা। আমি নিজে যাইয়া ওই খেজুরের বাগানটাতে ঘুরছি, আর আমি ওই জায়গার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় দোয়া করছি। ওই সাদ ইবনে মিখওয়াদা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী থাকেন, আমি আমার মিখওয়াদা নামক খেজুরের বাগানটা আল্লাহর ওয়াস্তে আমি আমার মায়ের নামে সদকা করে দিলাম। মারহাবা কন। আমার নবী কয়, সাদ, তুমিও সাক্ষী থাকো, তোমার এই খেজুরের বাগান থেকে যত মানুষ খেজুর আহার করবে, এই খেজুর আহার করার কারণে তার আমলনামার মধ্যে তোমার তার খেজুর খাওয়ার কারণে যে সাদকার সওয়াব হবে, এই সাদকার সওয়াব তোমার আম্মা জানের কবরে পৌঁছায়া যাবে। সাদ কয়, আলহামদুলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা মানলাম। নবী গো, আমার মা যে ইন্তেকাল করলো, আমি যে জানাজা পাই নাই, আমি যে দাফন পাই নাই, আমি সন্তানের কি আমার মা বাবার উপরে কোনো দায়িত্ব নাই? মা বাবার জানাজা যদি কেউ না পায়, মা বাবার হক যদি কেউ আদায় না করতে পারে, আল্লাহর নবীজি হাদিসে মুবারাকার মাধ্যমে হযরতে ইমামে আযম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে মাসআলা শিক্ষা দিতেছে। ওই সন্তান যেন তার মার জানাজা না পাওয়ার কারণে সন্তান যেন তার মার কবরের পাশে যায়, পশ্চিম দিকটারে পিছনে দিয়া মার মুখ বরাবর দাঁড়ায়া ওই সন্তান যেন তার হাতের মধ্যে 3 মুঠ মাটি নিয়া মায়ের মুখ বরাবর কপালের উপর একবার, দুইবার, তিনবার কইরা দিয়া দেয়, আর আল্লাহর দরবারে দোয়া কইরা দেয়। ওই দোয়া করার কারণে ওই সন্তানের তার মা বাবার জানাজা এবং মাটির হক আদায় হয়ে যাবে। এটা একটা মাসআলা, এটা আপনারা শিক্ষা গ্রহণ করে অন্তরে ধারণ করবেন। এ মুসলমান, এই নবীর উম্মতের দল, হযরত সাদ ইবনে উবাদা বলে, আমার তাকওয়া, আমার বিশ্বাস ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে গেলে আমি আমার আম্মা জানের হক সম্পর্কে যাই না আদায় করতে পারবো, আমি আমার হকটা আদায় করলাম। এটা হইল আমার নবী এবং সাহাবায়ে কেরামের উদাহরণ। এবার আসেন, আমরা তো নবী পাই নাই, আমরা সাহাবী পাই নাই, আমরা তাবে তাবিন পাই নাই, আমরা খোলাফায়ে রাশিদিন পাই নাই, আমরা সলফে সলিহিনের জামানায় আছি। এমন একজন সলফে সলিহিন, তার নাম হযরতে আবু ইউসুফ মুরাদাবাদী রাহমাতুল্লাহ আলাইহি। মারহাবা কোন। আল্লাহর ওলিদের নাম পড়লে সাথে সাথে রহমতুল্লাহ আলাই পড়বেন। আল্লাহর যে কোনো অলিদের নাম পড়লে কি পড়বেন? রহমতুল্লাহি আলাই। কেন পড়বেন? আউলিয়া কারামের নাম জবান দিয়ে জপলে, আউলিয়া কারামের নাম স্মরণ করলে যিকরুস সলিহিনা কাফারা। আউলিয়া কারামের নাম স্মরণ করলে, আউলিয়া কারামের নামের জিকির করলে, আউলিয়া কারামের নাম মুখ দিয়ে বললে আল্লাহ তাআলা তার ওই বান্দা যে বলে তার কোনো গুনাহ থাকলে এই আউলিয়া কারামের নাম মুখ দিয়ে বাইর করার কারণে না গুনাহ কাইটা দেয়। হ্যাঁ, আপনি কিল্লেগা গাউসে পাক করেন, আপনি কিল্লেগা খাজা গরিবে নামাজ করেন, আপনার বন্ড কয়, বেদাতি কয়, এ ব্যাকল মূর্খ, এটা বুঝে না বিধায় আমাদেরকে বন্ড আর বেদাতি। আল্লাহর নবীর কিঞ্চিত ছোট হাদিস যদি পড়ে কখনো বন্ড আর বেদাতি বলবে না। আউলিয়া কারামের নাম, গৌসে পাক আব্দুল কাদের জিলানীর নাম, খাজা গরিবে নওয়াজের নাম, বাহাউদ্দিন নকশবন্দির নাম, মুজাদ্দেদ আল ফেসানির নাম সহ পৃথিবীর ছোট একটা আল্লাহর কোন ওলির নামও যদি মুখ দিয়ে বলেন আপনার গুনাহ মাফ হবে। এলাকায় অলি তোলার মুরিদ আছে না? এলাকায় শাহপুরের মুরিদ আছে না? এলাকায় মেজবান্ডারের মুরিদ আছে না? বিভিন্ন দরবারের মাশায়েখের মুরিদ আছেন। দরবারের পীর মাশায়েখরা তো বন্ডামি করে নাই, মুরিদ যদি মাথায় টুপি লাগায় বন্ডামি করে, এটা মুরিদের সমস্যা। ঠিক। এসবিএ দরবার আছে না? অনেক দরবারে তো আছে। আমি আপনাদেরকে যেটা বলতেছিলাম, আউলিয়া কেরামের নামের একটা ফজিলত আছে, বরকত আছে, তাদের নাম নিলে পড়বেন রহমতুল্লাহ আলাইহি। তো জিনার কথা বলতেছি, তিনার নাম হলো হযরতে আবু ইউসুফ মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি, যিনি মুসলমান ছিলেন না বিধর্মী ছিলেন। আবু ইউসুফ মুরাদাবাদী বলেন, আমার কাজ ছিল আমার মুরাদাবাদ এলাকায়,
আমি আমার বাসায়ের কাজটা পরিচালনা করতাম, কিন্তু আমার এলাকার মানুষ আমার দিকে তাকায় থাকতো। আমি বিধর্মী হওয়ার কারণে, কি হওয়ার কারণে? বিধর্মী হওয়ার কারণে। হযরত আবু ইউসুফ মুরাদাবাদী বলেন, এ দুনিয়ার মানুষ, আমি আমার কর্মকাণ্ডগুলা সব সুন্দরভাবে করি। আমার এলাকার একজন ইমাম ছিলেন, আমার এলাকার একজন খতিব ছিলেন, যিনি ওনার সব কর্মকাণ্ডগুলা করতেন। ওই খতিব সাহেব ডাক দিয়ে কই, জগতের মানুষ, আমি আমার যে কাজ করতাম, মসজিদের মধ্যে খেতাবতের দায়িত্ব পালন করতাম। মসজিদে খেতাবতের দায়িত্বগুলা পালন করা অবস্থায় আমি আমার সংসার চালাইতে বড় কষ্ট হয়ে গেছিল। কি চালাইতে? সংসার চালাইতে বড় কষ্ট হয়ে গেছিল। হযরত আবু ইউসুফ মুরাদাবাদীর এলাকার ওই খতিব সাহেব ডাক দিয়ে বলে, আমার স্ত্রী একদিন রাত্রবেলা আমার হাতটার মধ্যে ধরে ডাক দিয়ে কয়ে, স্বামী গো, জানি আপনি রাগ করবেন, তবে আমি আপনার কাছে একটা কথা বলি, আপনি যে চাকরিটা করেন এই চাকরির টাকা দিয়ে তো আমাদের সংসার চলে না, ছোট বাচ্চাটারও দুধ ক্রয় করা যায় না। স্বামী গো, আপনি নতুন একটা চাকরির মধ্যে চলে যান, যেটার মধ্যে যাওয়ার কারণে আপনি একটু বেশি ইনকাম করবেন। দেখবেন অনেক মহিলা আছে যারা স্বামী যা কামাই করে তাতে সন্তুষ্ট না, এক তুলনা দেয়, তোমার লগের বাড়ির অমুক এত টাকা কামাই করে, তুমি কি করো? কয় না অনেক? মা বোনদের কাছে বলবো, আপনারা যারা আপনাদের স্বামীদেরকে এগুলা বলেন, আপনারা এমন কথা থেকে সাবধানে থাকবেন। এমন কথা বললে আল্লাহ রিজিক আরো কমায় দেয়, বাড়ায় দেয়। এই জন্য আপনারা আল্লাহর প্রতি তাকওয়াবান হবেন, আল্লাহর প্রতি তাওয়াক্কুল ঠিক রাখবেন, দেখবেন আল্লাহ তাআলা অসংখ্য সম্পদ দান করবে। আর যদি সম্পদ নাও দান করে, যেটা দেয় এটাতে লাখ টাকার মালিকের থেকে বেশি শান্তি দান করবে। মহিলার কথা মোতাবেক ওই খতিব সাহেব বলেন, আমি আমার স্ত্রীকে বুঝ দেওয়ার জন্য আমি বললাম, ঠিক আছে, আমি ওই চাকরিটা ছেড়ে দিব। কিন্তু আমি চাকরি ছাড়ি নাই, কারণ আমি জানি আল্লাহ তাআলার অভিশাপ বড় মারাত্মক। আমি আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাইখা আমার আল্লাহ তাআলার কাছে দোয়া করতে লাগলাম, আল্লাহ আপনি আমার এমন লজ্জা দিয়েন না, আমার স্ত্রীর কাছে আপনি শরম দিয়েন না। ইমাম সাহেব ডাক দিয়ে কয়, জগতের মানুষ, আমি আমার আল্লাহ তাআলার কাছে তাহাজ্জুদ পড়তে লাগলাম, নফল ইবাদত করে করে কান্না করতে লাগলাম, কিন্তু আমার সম্পদ বাড়ে না, আমার টাকা পয়সা ধন বাড়ে না। আমি প্রত্যেকদিন সকালে বের হয়ে রাত্র আসি। আমার স্ত্রী আমার ডাক দিয়ে কই, স্বামী গো, কই আপনি যেই কাজে গেছেন, আপনি কি নতুন কাজের টাকা পান নাই? আমি আমার স্ত্রীকে বলি, স্ত্রী, আমার টাকার বেতনটা একসাথে পাবো। একদিন, 2 দিন, 3 দিন করে 7 দিন হয়ে গেছে, আমার কোনো বেতন নাই। আমার স্ত্রী আমার যখনই জিজ্ঞাসা করে, আমি তখন আমার স্ত্রীকে বলি, তোমার বেতন তুমি পাইবা, একসাথে দেওয়া হবে। কিন্তু ইমাম সাহেব ডাক দিয়ে কই, বৃহস্পতিবার আমি আমার ঘরের মধ্যে বসাম। আমি যখন আমার ঘরে আসলাম, আমার স্ত্রী আমার ডাক দিয়ে কই, স্বামী, প্রত্যেক বৃহস্পতিবারে কোনো কাজ কর্নেওয়ালা ব্যক্তি তাদের কাজের বেতন পাওয়া যায়, আপনি কি আপনার কাজের বেতন পান নাই? স্বামী ডাক দিয়া কই, স্ত্রী গো, আমি আমার কাজের বেতন কোথায় পাবো? আমি আপনাকে বলতেছি, আপনাকে আমি একটু পরে জবাব দিই। এই কথা বললাম, আল্লাহ তাআলার ওই বান্দা বলেন, আমি 2 রাকাত নামাজে দাঁড়াইলাম, নামাজে দাঁড়ায় আল্লাহর কাছে চোখের পানিগুলা নিমিষে ছেড়ে দিলাম। আর আমি মনে মনে বলতে লাগলাম, আল্লাহ, ও আল্লাহ, আমার স্ত্রী যে আমার কাছে বেতনের কথা বলে, আজকে তো আমার স্ত্রী আমাকে ছাড়বে না। আল্লাহ তুমি বলো, তোমার কাছে তো জবাবের কোনো অভাব নাই, আমি আমার স্ত্রীকে কি জবাব দিব? আল্লাহর পক্ষ থেকে এলহাম আসছে হযরতের কাছে, ওনার বুকের মধ্যে এলহাম, এ আল্লাহর বান্দা শোনো, তুমি বইলা দাও, তোমার কাজের বেতন তুমি আগামীকালকে পাইবা। হুজুর বলেন, আমি নামাজ শেষ করলাম, নামাজের পরে আমি আমার স্ত্রীকে জবাব দিলাম, আমার কাজের বেতন আগামীকাল পাওয়া যাবে, কিন্তু কোথা থেকে বেতন আসবে আমি এটার কোনো গ্যারান্টি জানি না। আমি পরের দিন সকালবেলা চলে গেলাম, মসজিদে নামাজ আদায় করি। নামাজ আদায় করে আমি যখন বাড়িতে আসি, আসার সময় আমার কাঁধের মধ্যে একটা গাটুরি নিলাম, যে গাটুরির মধ্যে ভরা পাথর আর পাথর। আমি আমার বাড়িতে গেলাম, যে দেখে আমার বাড়িতে খাবারের বড় ইন্তজাম। আমি আমার স্ত্রীকে জিজ্ঞাসা করলাম, এই স্ত্রী গো, এত খাবার কোথা থেকে আসলো?
বলে স্বামী আপনি বেতন পাইছেন আর আপনার বেতনের খাবার আমার ঘরে গুদামজাত করা অনেক খাবার, আপনি আমারে বললেন আমি কোথায় পাইলাম, আপনি আমার সাথে মস্কারি করেন। 10-12 বস্তা খাবার পাঠিয়ে দিলেন, আবার কাঁধের মধ্যে আরেকটা বস্তা দেখা যায়। হুজুর বলে এটা বস্তা, তুমি কি জানো বস্তার মধ্যে কি? স্ত্রী বলে অথবা এই বস্তার মধ্যে আপনার কোনো সম্পদ, কোনো টাকা পয়সা। উনি চিন্তা করেন আরে বস্তার মধ্যে কোনো সম্পদ নাই, টাকা পয়সা নাই, আমি তো আমার স্ত্রীকে বুঝ দেওয়ার জন্য এটার মধ্যে পাথর পুরে নিয়ে আসছি। উনি ডাক দিয়া বলেন স্ত্রী রান্না বান্না করতেছো, সুন্দর খাবার রেডি করতেছো, তুমি বলো খাবার কোথায় পাইলা? তুমি না বলার আগ পর্যন্ত আমি খাবার মুখে দিতাম না। এ পর্দার অন্তরালের মা, আপনার স্বামী কামাই করে আপনারে খাওয়াই, এ সন্তানেরা তোমার বাবা তোমারে কামাই করে খাওয়াই, এ বাবারা আপনার সন্তান আপনারে কামাই করে খাওয়ায়, হালাল খাওয়ায় না হারাম খাওয়ায় একবারও যাচাই বাছাই করলেন না। মুখে লোকমাটা তোলার আগে একবারও চিন্তা করলেন না কি হালাল খাই না হারাম খাই। আপনি হারাম খাইয়া যদি কবরে যান এটার জন্য আপনাকেও জবাবদিহিতা করা লাগবে। এজন্য আপনারা বলেন আমরা যখন যেখানে যার ঘরে খাই না কেন হালাল হারাম যাচাই করার দরকার আছে না না? মহিলা যারা আপনার স্বামীর কাছে বারবার প্রতি মাসের বেতন পাওয়ার পর একটা নতুন 3 পিস, প্রতি মাসে বেতন পাওয়ার পর কোনো না কোনো বায়না দেখান, এই মহিলা তোমার জামাই তখন তার নিজের ইনকাম করা হালাল টাকা দিয়ে হয় না বিদায় তখন হারামের দিকে পাও বাড়ায়, ঠিক। তুমি এটার জন্য জবাব দেওয়া লাগবে। এজন্য ভালাবুরা খাওয়ার জন্য হারাম পথে না যাইয়া কম ডাল ভাত খাওয়ার জন্য হালাল পথে 1 টাকা এটা স্বামী কামাই করে কিনে এটা যাচাই করো। তুমি 10,000 টাকার শাড়ি কাপড় আর 3 পিস পরে শান্তি পাইবা না, কিন্তু 500 টাকার বাটিক কাপড় বললে দিয়ে শান্তি পাইবা। তবে লাগবো কি ইনকাম? আমরা দি কথা কন না, ইনকাম কি লাগবো? খতিবে মুকাররম ডাক দিয়া কই স্ত্রী এত খাবারের উচ্চ আমি না যারা পর্যন্ত খাবার আমি আমার মুখে তুলব না। স্ত্রী ডাক দিয়া বলতেছেন এ খাবার আপনি না আমার কাছে বাদশার বাড়ি থেকে লোক দিয়া পাঠাইছেন। বলে কি বলো? কোন বাদশাহ? বলে আবু ইউসুফ মুরাদাবাদী পাঠাইছি। বলে আবু ইউসুফ মুরাদাবাদী যদি পাঠাই, আবু ইউসুফ মুরাদাবাদীর কাছে যে খবর নেই কি লাগা পাঠাইলো, দৌড়ে গেছে আবু ইউসুফ মুরাদাবাদীর কাছে। এ আবু ইউসুফ মুরাদাবাদী 2 বস্তা চাল, 2 বস্তা ডাল, 2 বস্তা আটা, আবার 2 বস্তা এমন ভাবে 10টা বস্তা আপনি আমার বাড়িতে পাঠাইলেন কেন? কারণ কি? আবু ইউসুফ কয় আল্লাহর ভয়। কার ভয়? ইমাম সাহেব কয় আবু ইউসুফ মুরাদাবাদীর লোক আমার যোগাযোগ নাই, কথা নাই, বার্তা নাই, হ্যাঁ কয় আল্লাহরে ভয় করে আমার বাড়িতে 10 বস্তা খানা পাঠাইছে। তার মানে বোঝা যায় আল্লাহরে ভয় করলে কোনো না কোনো ভাবে আল্লাহ দেয় কি দেয় না? আবু ইউসুফ মুরাদাবাদী আপনি জবাব দেন, আপনি কেন পাঠাইছেন? আবু ইউসুফ মুরাদাবাদী কয় জানো আমার পেটের মধ্যে এবং মাথার মধ্যে বড় ব্যথা ছিল, আমি নিয়ত করছিলাম আমার ব্যথাগুলা যদি বালা হইয়া যায় আমি আল্লাহর রাস্তায় আল্লাহর কোন নেক বান্দাকে 20 কেজি চাউল এবং 20 দিরহাম 5 কেজি চাউল এবং 20 দিরহাম তার হাদিয়া প্রদান করব। আমার অনেক ব্যথা হয়েছিল পেটে, কোনো ডাক্তার কোনো কবিরাজ আমি বাদ রাখি নাই, আমি সবার ওষুধ সেবন করার পর আমার এই ওষুধে কোনো কাজ করে নাই। আমার একজন সেনাপতি আমার জবাব দিছে, এ আবু ইউসুফ মুরাদাবাদী আপনি তো দুনিয়ার ডাক্তারি দেখছেন, আল্লাহর প্রতি বিশ্বাস রাখে আপনি একজনকে সাদাকা প্রদান করেন। হযরত আবু ইউসুফ বলেন আমি নিয়ত করছিলাম, নিয়ত করার পর আল্লাহ তাআলা অল্প সময়ে আমার পেটের ব্যথা পীড়া ভালো করে দিছেন, কিন্তু আমার পেটের পীড়া ভালো হওয়ার পরে আমি আমার নিয়তটারে উল্টে ফেলাইছি। এই যে করোনা আওনের পরে মসজিদে মুসল্লি আর মুসল্লি, ভূমিকম্প আওনের পরে ঢাকার কোন মসজিদে ছাদের উপরেও মুসল্লি আঁটে না, কিন্তু এই করোনা শেষ মুসল্লিও বিপদ শেষ, ইবাদতও বিপদ শেষ, আল্লাহর এটা হনো কোয়ায় জ্বর আইলে আল্লাহ বাঁচাও, জ্বর শেষ ফজরের নামাজও জানা বাচ্চা গেছে। আবু ইউসুফ মুরাদাবাদী কয় আমি যখন আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে কইছি এই দিরহাম দেওয়ার দরকার নাই, 5 কেজি চাউলে দিয়ে দিস মোল্লারে, দিলে কোনো রকমই বাঁচে। আমি আমার নিয়তটাকেও বাট্টেক করার কারণে
আমি দেখলাম আমার পায়ের পাতা থেকে মাথার তালু পর্যন্ত মনে হয় ব্যথা দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে। কোনো ডাক্তার বাদ রাখে নাই, সব আমার কাছে। কিন্তু আমি আবু ইউসুফ মুরাদাবাদীরে তারা ভালো করতে পারে না। যখন তারা ভালো করতে পারে না, আমি ডাক দিয়া বললাম, এ আমার সেনাপতিরা, যারা আমার গুদাম থেকে 5 রকমের 10টা বস্তা খানা ইমামের বাড়িতে পাঠিয়ে দি, আমি পাঠিয়ে দিছি গো। পাঠিয়ে দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা আমার সকল পীড়া ভালো করে দিছে। যখন ভালো হয়ে গেছে এগুলো আপনার বাড়িতে, উনি বলেন বুঝতে পারছি আমি যে আল্লাহ তাআলার কাছে 1 সপ্তাহ কাম ছিলাম। ওই যে বউ কইছে কাম করো, কাম করছে না, কাম করছে কার? আল্লাহ। জোরে কয় না, কাম করছে কার? কাজ করছে আল্লাহর। আমি যে 1 সপ্তাহ পর্যন্ত আমি এমন একজন মনিবের গোলামি করছি, ওই মনিব আমার বাড়িতে খাবারগুলা বাসারে দিয়া পাঠাইছে। এটার নাম ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এটার নাম কি? ওসিলা। আল্লাহ তাআলা এই বাসার উসিলায় আর আমার ইবাদতের উসিলায় আমারে খাবার দিয়া দিছে রে। এই খাবার দিয়া আমার পুরা সংসার 4-5 মাস চলে যাবে, আমার আর খাবারের চিন্তা করা লাগবে না। এবার আপনারা বলেন, এক আল্লাহর প্রতি বিশ্বাস আর তাওয়াক্কুল রাখলে আমরার খাবার আর রিজিকের ব্যবস্থা করে দেয় একজন, তিনি কি? আল্লাহ। উনি বাড়িতে চলে গেলেন। স্ত্রী ডাক দিয়ে কয়, স্বামী সন্ধান পাইছেন? বলে হয় পাইছি। আচ্ছা তো খাবার খান। খানা খাওয়ালেন। খাওয়ার পরে স্বামী ওই যে আরেকটা বস্তা কান্দে করে আনছিলেন, এটা একটু খুইলা দেন। এটা কি আছে একটু দেখি, কারণ যা আনছেন শব্দ খানা, এটার ভিতরে নির্দেশ হামডি আছে, কামের বেতনটা মূলটা। ইমাম চিন্তা করে, আরে আমি তো ফাত্তর ফুরে আনছি, বউরে বুঝ দিতাম, কিন্তু আল্লাহ তো আগেই বুঝ দিয়া লাইছে। এখন যদি স্ত্রী এটা খোলে আর যদি দেখে ফাত্তর, আল্লাহর কাছে এই বউর কাছে কি জবাব দিবি? স্বামী ডাক দিয়া কয়, আমার স্ত্রী শোনো, আমার একটু সময় দাও, আমি 2 রাকাত নামাজ পড়ি। কয় রাকাত? 2 রাকাত। এই 2 রাকাত নামাজ কেমনে সম্পদকে এত বেশি বানায় দেয় একটু শুনেন। উনি বলে, আমি 2 রাকাত নামাজের নিয়ত করলাম। নামাজটার নাম সলাতুল হাজত। সলাতুল হাজত। বিদেশ যাইতেন পারেন না, টেহা পয়সা নাই, রোগ মাফ হয় না, কত কাম করেন, কামই হয় না, ব্যবসা দেন, বরকত হয় না। কোন হাজত, সন্তান পড়ালেখা করে, ইতালি ফাটাবেন, অমুক দেশ ফাটাবেন, কাজ হইতেছে না, সলাতুল হাজতের নামাজের নিয়ত করবেন। 2 রাকাত করে 4 রাকাত পড়বেন। প্রথম রাকাতে সূরা ফাতিহা, একটা সূরা মিলাইবেন। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা, সূরা ইখলাস 3 বার পড়বেন। পরে রুকু দিবেন, সেজদা দিবেন, সুবহানা রাব্বিয়াল আলা 3 বার পড়া বাংলাতে যে হাজতটা আছে, সমস্যাটা আছে, এটা সেজদার ভিতরে কইবেন। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবীজির প্রখ্যাত মুসলিহ সলিহিন বান্দা, আবেদ বান্দারা বলে, এই সলাতুল হাজতের নামাজের ওসিলায় আল্লাহ তাআলা বান্দার অসংখ্য হাজত পূরণ করে দেয়। সুবহানাল্লাহ। সেম নিয়মে 4 রাকাত নামাজ। আমি আমার সব মাহফিলে তাহাজ্জুদ এবং সলাতুল হাজত, বিভিন্ন নফল নামাজের কথা কই। আর এটির কারণে বহু মহিলা, বহু পুরুষ মানুষ ফল পায় বিদায় অতলা 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 করে খানা, অতলা অতলা করে টেহা, আঁশ, মুরকা একলগে 10টা ডাব গাড়ির পিছনে ফুরাই দিয়ে বাইতে খাইলেন। এক বেটির বাড়ি গাই বান্দা, বেটির নাতিন মইরা যা, হুজুর পিতৃতে পাথর। ওই তাহাজ্জুদ নামাজের ওয়াজ করছি, বেটি শুনছে, বেটির নাতিনরে কইছে 3 মাস তাহাজ্জুদ পড়, দেখবি তোর ফাত্তর ভালো হয়ে দেবো। ডাক্তার দেখাইছে পরীক্ষা কইরা, কহ তোর ফাত্তরই তো নাই। বেটি ফোন দিয়া প্রতি মাসে মাসে 5,000 করে ভাড়া। চিন্তা করলাম চাকরি না করলেও চলবো। হজে যাইতেছে, এ মন শাসন বাড়ি, হজে যাবে মন শাসন। 2 ফোলা মারা গেছে। ও বাবা, আপনার ওয়াজ শোনার পর থেকে তাহাজ্জুদ কাজা নাই, 5 ওয়াক্ত না, তাহাজ্জুদ নামাজ কাজা নাই। যাওয়ার আগে বাইক নিয়ে হাদিয়া খানা, এই এলাকাত মনে ড্রাগন ফলের বাগান নাকি তৈছে, হ্যান্তা এডি লয়ে গেছে, কমলা হয়েছে এডি লয়ে গেছে, নিয়ে কইছে আউনের পরে আরো দেন। আমার এক ওস্তাদ শুধু আমার বলছিল, তাহাজ্জুদ গুজারি হও, দুরূদ শরীফের প্রতি আকৃষ্ট হও, সম্পদের পিছনে তুমি দৌড়ান লাগতো না, টেহা লয়ে মানুষ তোমার পিছনে দৌড়ে। আমার এক ওস্তাদ বইলা দিছে যে আলহামদুলিল্লাহ, যতটুকু আছো তা আলহামদুলিল্লাহ,
আমি কিছু জোর আলহামদুলিল্লাহ, এর থেকে বেশি না, কারণ তাই হিসাবের মতো হইলে তো রাস্তার খারিয়া এক প্লেট ফুচকা খাইতে পারতাম না, কথা কয় না। ঠিক। এর থেকে বড় হইলে তো রাস্তার দাঁড়াইয়া সুন্দরভাবে স্বাভাবিক চলতে পারতাম না। কুমিল্লা কান্দিরপাড় সহ ফুটপাতের যত দোকানদার আছে বেশিরভাগ দিল আমার সম্পর্ক, দাঁড়াই দাঁড়ায় কথা কইতাম পারি, খাইতাম পারি, কিন্তু যদি এর থেকে বেশি হয়ে গেলে তো আর পারতাম না। আলহামদুলিল্লাহ, এতটুক দোয়া করেন, অহংকার না আইনে আল্লাহ যেন আল্লাহর প্রতি ইবাদত, তাকওয়া, খোদা ভীতিটা ঠিক রেখা দুনিয়ার সমাজে চলার তৌফিক দেয়। আমিন। আমি দেখছি টাকা পয়সার ইনকামের রাস্তা অটোমেটিকলি কোন দিয়ে জানি চললে। আজকেও আপনাদের দোয়ায় আমি কইছিলাম না আমার 6টা মাদ্রাসা আছে, আমার এর মধ্যে এক মাদ্রাসা আজকে 2টা ছেলে হাফেজ হয়েছে আজকে, আলহামদুলিল্লাহ। আজকে আমি এই মাগরিবের আগদা দিয়ে মাদ্রাসায় ঢুকছি, এই যে ফলামের নামাজ শেষ করে আইয়াই আমার ফায়ে ধরে সালাম করতেছি, কিতারে হুজুর হাফেজ শেষ। একটার বাড়ি আপনাদের বরুরা ওড্ডা তার নানার বাড়ি, আরেকটার বাড়ি এই যে বরুরার ইন্ডিয়া কি কয় ফয়াল গাছার ফুপ দিক দিয়া না জানি দক্ষিণ দিক দিয়া, এই 2টা ছেলে হাফেজ। আলহামদুলিল্লাহ বরুরার অনেক বাচ্চা আছে আমার মাদ্রাসায় নূরপুরে। তা আমি এতটুক বিশ্বাস রাখি আপনারা যারা আছেন আল্লাহর ওয়াস্তে, আল্লাহর প্রতি তাকওয়া, আল্লাহর প্রতি বিশ্বাস, খোদাভীতি এবং বিপদ আপদে ধৈর্য, অসুস্থতা এমন ধৈর্য ধারণ করেন, আপনি সম্পদ কামাই করার জন্য চেষ্টা করাও লাগবে না, দেখবেন অটোমেটিকলি সম্পদ আপনার পিছনে ঘুরতেছে। উনি বলেন আমার স্ত্রী আমার 2 রাকাত নামাজ পড়তে সুযোগ দাও, খাতিবে মুকাররম 2 রাকাত নামাজ আদায় কইরা, কারণ মুনাজাতের ভিতরে যদি কই আল্লাহ আমার তুমি মাফ করো, আমার সম্পদে বস্তায় যা আছে এগুলার তুমি স্বর্ণ বানায় দেবো, বুঝা লাইব, আমি মনে হয় মুনাজাতে আল্লাহর কাছে কইতেছে। উনি কয় 2 রাকাত নামাজ পড়া সালাতুল হাজতের নামাজের দোয়াটা কোনে করব, সেজদার ভিতরে বাংলায় সেজদায় কয় আল্লাহ আমি তোমার কাছে মাপ চাই, ইজ্জত বাঁচাও, তুমি চাইলে মাটিরও স্বর্ণ বানাইতে পারো, আল্লাহ পাথরগুলারে তুমি যে কোনো একটা সম্পদে পরিণত করে দাও। নামাজ যখন শেষ করছে স্ত্রী বস্তাটা টান দিয়া খুইলা দেখতে পুরা বস্তার পাথর স্বর্ণ হয়ে গেছে। ইবাদত করছে আল্লাহর, স্বর্ণ বানাইয়া দিছে আল্লাহ, আল্লাহ চাইলে সম্ভব, এটার অন্য কোনো প্রমাণ লাগবে না। মদিনাতুল মুনাওয়ারার পাশে উহুদ পাহাড়ের দিকে তাকাও, কিয়ামতের আগে আল্লাহ তাআলা পুরা উহুদ পাহাড়ে স্বর্ণ বানিয়ে দিব। তাহলে আল্লাহ চাইলে পাহাড়ে পাথরে স্বর্ণ বানাইতে পারেনি? অস্বীকার করলে কাফের, কারণ নবীর হাদিসের কথা, পুরা উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যাবে। আল্লাহর প্রতি তাকওয়ার ব্যাপারে আরো কিছু কথা বলি। মুগুজি এলাকার চা দোকানের ভিতরে এমন অনেক কুনেটটা মানুষ দোকানে বসে দেখবেন, যার কাম হলো দোকানে বইয়া বইয়া মানুষের বদনাম করা, কে কি অন্যায় করে, কে কি কাম করে তার বাড়ির ব্যাপারে কথাবার্তা বলা, এমন অনেক আছে না নাই? এমন 3 জন মানুষ যারা মানুষের সমালোচনা নিয়ে ব্যতিব্যস্ত থাকতেন, পরের বদনাম করতেন। তারা 3 জন মানুষ মানুষের সমালোচনা বদনাম নিয়ে তারা ব্যস্ত। তারা আল্লাহর প্রতি বিশ্বাস, খোদাভীতি তাদের ছিল না। যখন খোদাভীতি তাদের নাই, তারা দুনিয়ার সমাজের মধ্যে চলাফেরা করে আর মানুষের বদনাম করে, মানুষের ক্ষতি করে। কিন্তু মানুষের ক্ষতি যে লোকগুলা করে, মানুষ যখন বুঝা যায় তখন এই লোক থেকে একটু সাবধান থাকে, দূরে দূরে থাকে, সাবধান করে দেয়। বান্দা আমি আল্লাহ যেমন করে ভূমিকম্পের মাধ্যমে তোমাদেরকে সাবধান করি, এমন একদিন আসবে গো ভূমিধসের মাধ্যমে তোমাদের বড় বড় রাজপ্রাসাদ গুলা মাটির নিচে প্রবেশ করাইয়া দিব, পাহাড় গুলা তুলার মতো উঠবে, আসমানের তারকা গুলা নিচের দিকে পাথরের ন্যায় পড়তে থাকবে শিলা বৃষ্টির মতো। তখন তোমরা আমি আল্লাহরে ডাকতে পারবা, মসজিদে যাইতে পারবা, কিন্তু তখন তোমাদের দোয়া কবুল হবে না। আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকবা, কিন্তু তোমাদের ডাকগুলা কবুল হবে না। ও আল্লাহ, এবার আপনি আমাদেরকে বলেন না, আমরা তো পাপাচার করেছি, আমরা 3 জন তো মানুষের ক্ষতি করেছি, অন্যায় করেছি, আপনি কি আমাদেরকে মাফ করবেন নাকি? আমার আল্লাহ তাআলা এমন পাপকারীদেরকে মাফ করেন না। কিন্তু তারা 3 জন বলতেছে আল্লাহ তো মহান, আল্লাহ তো গফফার, আল্লাহ তো সত্তার, আল্লাহ কাহার, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ কুদ্দুস, আল্লাহ জাব্বার। আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাইলে আমার আল্লাহ ফেরত দেয় না, আল্লাহর ধন ভান্ডারের মধ্যে কোনো কিছু কমতি হয় না। চলো রে চলো, আমরা আমার আল্লাহ তাআলার কাছে, আমরা তো মানুষের ক্ষতি করেছি, এমন কোন ভালো কাজের ওসিলা দিয়া দোয়া করি, আল্লাহ আমাদেরকে হয়তো ভালো কাজের ওসিলা দিয়া দোয়া করলে আমাদের দোয়াগুলা কবুল করে নিবে। এবার আপনারা বলেন, ভালো কাজের ওসিলা দিয়া দোয়া করলে আমার আল্লাহ দোয়া কবুল করতে পারে কি পারে না? 3 জন, একজন বলে আমার কাছে কোনো ভালো কাজ নাই, একটা ভালো কাজ আছে। কি? আমার ভালো কাজ হইল আমার কাছে এক কর্মচারী কাজ করতেন,
তার কাজের বেতন হইলো প্রতিদিন কাজ করলে তার এক বেলা খাওয়াইতাম, 2 খুশি করে 2 শের করে চাউল দিতাম। আমরা খুশি কর না শের কি খুশি, 2 খুশি করে চাউল দিতাম। তো তার খাওয়ার কোনো লোক নাই, সে আমারে 2 খুশি দিয়ে দিছে। চাউলগুলো আমার কাছে দিয়ে 1 মাসের কাজের চাউল আমার কাছে জমাইছে। কিন্তু সে আমার বাড়ি থেকে যাওয়ার সময় কইছে, বাচ্চা এটা আপনার কাছে আমি আমানত রাখলাম, ভূমিকম্প কি লেগে আইয়া শুনেন, আমানত রাখলাম, আমি আপনার কাছ থেকে ফেরত নিব। আমানতের খেয়ানতদারিতা যখন শুরু হয়ে যায় তখন আল্লাহ ভূমিকম্প দেয়। আমানতের বহুত মসজিদের সেক্রেটারি আর কেশিয়ার মসজিদের টিয়া দিয়া বাজার করিয়া করিয়া খা, কথা কন না কা আছে না নাই? আরে মসজিদের টাকা যেমনে দিছে আপনার কাছে এমনি আদলি নোট 5 টিকা 10 টিকা এমন থাকবো, তা আপনার কাছে যে মোটামুটি একবারে সুন্দর টিয়া চাইলে আচ্ছা নিস, টিয়া চাইলে আচ্ছা নিস, এমন আছে না? আমরা এলাকা তো আছে। আচ্ছা যদি এটা ভালো লাগে যদি নোট করে দেয় তাহলে ঠিক আছে, কিন্তু বাইঙ্গা খান দে ওই খাইয়া বলে টের হয়তো ইতার বিচার আল্লাহ করতো না দুনিয়া, এটির বিচার আল্লাহ কবরে করে। উনি ডাক দিয়া বলেন, জগতের মানুষ, হে দুনিয়ার মানুষ, আমার বাড়িতে একটা কর্মচারী কাজ করত, এই কর্মচারীটা আমার কাছে চাউলগুলা আমানত রাখছে। এবার আপনারা বলেন আমানতের খেয়ানত যারা করে তারা হলো মুনাফিক। জবান বন্ধ নাই বলেন তারা কি? মুনাফিক। মুহাব্বতে কন্যা তারা কি? মুনাফিক। এবার আমি আমার আমানতটারে আমি খেয়ানত করলাম না, আমি দেখলাম সে যখন তার চালগুলা ফেরত নেয় না, চালগুলার মধ্যে এক জাতের পোকা ধরে, যেটারে আমরা কেরি পোকা কই, চালের মধ্যে পোকা ধরে যাচ্ছে। আমি চালগুলা বাজারে বিক্রি করলাম, বিক্রি কইরা আমি একটা বকরি ক্রয় করলাম, বকরি কইরা আমি যখন বকরিটা ক্রয় করলাম, বকরিটার অনেক দিন পর্যন্ত আমি পালতে লাগলাম, অনেকগুলা বকরি হয়ে গেছে। এবার বকরিগুলা আমি বিক্রি করলাম, বিক্রি করার পর আমি অনেকগুলা গরু আনলাম, লালন পালন করতে লাগলাম। যখন অনেক পর্যন্ত আমি লালন পালন করতাম, অনেকগুলা বকরি এবং অনেকগুলা গরু হয়ে গেছে, 2টা রাখাল দিয়ে আমি পরিচালনা করি। এমন টাইমে আমার কাছে ওই লোকটা এসে কয়, ওগো বাদশা, আপনার কাছে আমি যে চালগুলা দিছিলাম আপনি আমার চালগুলা ফেরত দিয়া দেন। আমি তখন চালগুলা ফেরত না দিয়া আমি তারা বলছিলাম যে গোয়াল ভরা গরু দেখতে পাও, যে বকরি দেখতে পাও, এগুলা সব তোমার, এগুলা তোমার 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 তুমি নিয়ে যাও। ডাক দিয়া কয়, বাদশা এগুলা আমার না, আমার সামান্য মাত্র 60 খুশি চাল ছিল, এগুলা আপনি আপনার কাছে রাখছিলেন, কিন্তু এগুলা এত বেশি হয় কেমনে? বলে তোমার এগুলা নষ্ট হইতে লাগছিল, এজন্য আমি এগুলার বিক্রি করে তোমার জন্য বাড়তি করে দিয়েছি। তুমি তোমার আমানত নিয়ে যাও, আর তুমি তোমার আমানত নিয়ে বিদায় হয়ে যাও, আমি তোমার আমানত আমার কাছে রাখতে পারবো না। তখন আমার ওই কাজের ব্যক্তি কর্মচারী আল্লাহর কাছে দোয়া করছিল, আল্লাহ আমার বাদশা আমার আমানতকে অধিক পরিমাণ বাড়ায় আমার কাছে দিয়েছে, আল্লাহ গো তুমি বাদশার বালা করো, বালা করো, বালা করো, বালা করো। আর সাদকাতু তারাদ্দু মিনাল বালা, কোন মানুষ যদি সাদকা করে এটা তার মুসিবত কাইটা দেয়, মুসিবত দূর করে দেয়। আল্লাহ তুমি তার এগুলাকে সাদকা হিসেবে কবুল কইরা তুমি তারকে মাফ করে দাও। আল্লাহ আমার অন্যায়, আমার পাপ, তবে আমার এই একটা আমানতদারিতা রক্ষার কারণে তুমি আমার এখান থেকে উদ্ধার করো। দোয়া করতে দেরি গুহার মুখ থেকে একটা পাথর আল্লাহ সরাইয়া দিছে। পাথর হয়েছে কয়টা? 3টা না সরলে বাইরে হওয়া সম্ভব না। এবার আরেকজনকে বলে, তুমি দোয়া করো না, কি ভালো কাম আছে যেটার মাধ্যমে তুমি মাপ পাইবা। তিনি বলতেছেন, আমার অন্য কোনো কাজ নাই, আমি জিনা থেকে বেঁচেছিলাম। এ বাবা, যাদের ঘরে স্ত্রী আছে তবু আপনার পরকীয়ার সম্পর্ক, এ পর্দার অন্তরালের মা আপনাদের যাদের স্বামী আছে থাকার পরও আপনার পরপুরুষের সাথে সম্পর্ক, আমি আপনাদেরকে বলি, এ জিনা ব্যভিচার যখন বেড়ে যায় এটার কারণে সমাজের মধ্যে নতুন নতুন রোগ আসে, নতুন নতুন ভূমিকম্প আসে। আল্লাহ তাআলা দুনিয়াকে সাবধান করায়া দেয়। এই জন্য জিনা ব্যভিচার থেকে বাইরে থাকবেন। আপনি মনে করতেছেন কোন নারীর সাথে অবৈধ সম্পর্ক এটাই জিনা, আপনি মনে করতেছেন কোন পুরুষের সঙ্গে অবৈধ সম্পর্ক এটাই জিনা, না। জিনা শুধু এটাই না, কোন নারীর দিকে আপনার চোখ দিয়া অবৈধভাবে অথবা বৈধভাবে কোন নারী আপনার গায়রে মাহরাম তার দিকে আপনার চোখ দিয়া তাকাইলে জিনা। চোখ দিয়া চাইলে
আপনার বাবি হইলে জেনা হইতো না মনে হয় না? খালতো বোন মামতো বোন হইলে জেনা হইতো না? ওয়াজ বুঝনের দায়িত্ব আপনার, আর করণের দায়িত্ব আমার। বুঝবেন কি বুঝবেন না এটা গত বছরও কিন্তু এই ওয়াজের একটা ধারা আমি করছিলাম, পর্দার মহিলারা। তাইলে ফরনারির দিকে চোখ দিয়ে চাইলে কি হয়? গুনা না কো জেনা হয়। গুণ হইলে মাফ আছে, জেনা হইলে মাফ নাই। কোন পরনারীর সাথে জবান দ্বারা কথা বলা জেনা, জবানের জেনা। কোন নারীর গলার আওয়াজ, গানের আওয়াজ, মুখের কথার আওয়াজ কান দিয়া শোনা, কানের জেনা। গান অনুনি ফলাইন, কানের জেনা। কোন নারীর সঙ্গে দেখা করার জন্য পাও দিয়া হাইটা হাইটা যাওয়া, পায়ের জেনা। কোন পরনারীরে আপনার লেগে গায়রে মাহারা মুরব্বী কোন তোর বাপের মতো দিয়ে দোয়া করে দে, বাপের মতো কি চাইবো দোয়া করে দিলে জিনা, বাপের মতো চলবে না, জেনা যেটা এটা জেনা। কোন পরনারী গায়রে মাহরাম মহিলারে নিজের হাত দ্বারা স্পর্শ করা, হাতের জেনা। চোখের জেনা হয়, মুখের জেনা হয়, কানের জেনা হয়, পায়ের জেনা হয়, হাতের জেনা হয়। এজন্য জেনা করবা না, জেনা থেকে বেঁচে থাকবা। জেনা থেকে বেঁচে থাকলে আমার আল্লাহ তাআলা আপনারে দুনিয়াতে তারাক্কি দান করবে। যখন জেনা বেবিচার বেড়ে যাবে, সমাজের মধ্যে বিভ্রান্ত হবে, মারামারি হবে, কাটাকাটি হবে, সমাজের মধ্যে ভূমিকম্পের মতো ভূমিধস হবে, মানুষের সম্পদ ধন সম্পদ কইমা যাবে। এবার উনি ডাক দিয়ে বলে, আমি আমারে জেনা থেকে বাঁচায়া রাখছি। বলে কেমনে বাঁচায়া রাখছেন? ডাক দিয়া কই, জগতের মানুষ, আমার একটা চাচাতো বোন বড় সুন্দর, তার চেহারাটা বড় মায়াবী। আমি তারে যখনই দেখতাম আমার মনের মধ্যে টেনশন লাগতো। তারে যদি পাইতাম আমি তার দেহটাকে বুক বিলাস করতাম। আমি এই চিন্তা করতে লাগলাম, কোনো মেয়ের ব্যাপারে, কোনো মহিলার ব্যাপারে মনে মনে এমন চিন্তা করা আপনার অন্তরের জেনা। অন্তরের জেনা মেলামেশা করলে যেই গুনাহ, অন্তরে গুনার কথা চিন্তা করাও জেনার গুনাহ। চিন্তা করে দেখো, আমি চিন্তা করতে লাগলাম। এমন একদিন রাত্রবেলা আমার চাচাতো বোন আমার ঘরের দরজায় ডাক দিয়া বলে, ভাইজান মাত্র 200 দিরহামের জন্য আমি মহা মুসিবতের মধ্যে পড়ে গেলাম, আপনি আমার 200 দিরহাম দিয়া সহযোগিতা করেন। আমি আমার বোনকে প্রস্তাব করলাম, 200 দিরহাম দিতে পারি একটা বিনিময়, যদি তুমি তোমার দেহটাকে আমাকে ভোগ করতে দাও। তার বেশি প্রয়োজন হওয়ার কারণে সে আমারে এবার তার দিরহামের কথায় রাজি হয়ে গেছে। রাজি হইয়া সে তখন আমার প্রস্তাবটা রাজি হইয়া টাকা নিয়ে চলে গেছে। পরের দিন সে আমার কাছে আসছে, আমি তারে ধাক্কা দিয়ে আমার খাটের উপর ফালাইলাম। তার দেহের উপর যখন আমি আস্তরণ করব, দেহের উপর উপরণ করব, এমন টাইমে আমি দেখলাম তার চোখগুলা বায়া বায়া পানি পড়তেছে। আমি তারে জিগাইলাম, তোমার চোখে কেন পানি দেখা যায়? আমার জবাব দেয়, ভাই আপনি আমার আল্লাহরে ভয় কইরা পারেন না গো, আপনি আমার ইজ্জতটা রক্ষা করতে, আমার সঙ্গে আপনি মেলামেশা না করতে। উনি ডাক দিয়া কয়, আমি তার চোখের পানি দেখে আমার মায়া লাগা গেছে, আমি ফিরে আসলাম। আল্লাহ আমি আর জানা করব না, আমি আর তার কাছে যাব না, আমি তারে ছাইরা দিছি গো আল্লাহ। আমার আল্লাহ তাআলা তখন আমার দোয়াটা কবুল করে নিছে। এমন ভাবে কবুল করছে দুনিয়ার মুসলমান, এটার উসিলা দিয়া দোয়া করার কারণে রুহার মুখ থেকে আরেকটা পাথর সরে গেছে। কোন সুবহানাল্লাহ। গুনার কাজ ত্যাগ করেন, আপনার বিপদ চলে যাবে। যত বড় বিপদ আছে গুনার কাজ ত্যাগ করেন, কি চলে যাবে? যত বড় বিপদ। 3 নাম্বার, আরেকজন ব্যক্তি, তুমি দোয়া করো তোমার এমন কোন নেক কাজ আছে যেটার উসিলা দিয়া দোয়া করলে আল্লাহ তাআলা মাফ করে দিবে, এখান থেকে উদ্ধার করে দিবে। তিনি ডাক দিয়া কয়, আমার আর কোনো ভালো কাজ নাই, একটা ভালো কাজ আছে। বলে কোন ভালো কাজ? বলে আমার ভালো কাজটা হইল, আমি দুনিয়াতে চলাফেরা করা অবস্থায় আমার সম্পদ কম, টাকা কম, ইনকাম কম। আমি 2টা উটনি পালন করতাম, যেটার দুধ দহন করে বাজারে বিক্রি করতাম, আমরাও খাইতাম। আমার ওই উটনিগুলার দহন কইরাম, যখন আমি দুধগুলো একটা পাত্রতে নিতাম, আগে আমি আমার আম্মারে খাওয়াইতাম, তারপর আমার একটা ছোট বাচ্চা তারে পান করাইতাম, তারপর আমি আমার স্ত্রীরে পান করে আমি পান করতাম। একদিন যখন আমার উটনির দুধ আমি দহন করি,
দহন করে আমার আম্মা জানের কাছে যাওয়ার পর আমার আম্মা জান ঘুমায় গেছেন। আমি আমার আম্মা জানকে ঘুম থেকে জাগ্রত করি নাই। এ সন্তান, পিতা মাতার অবাধ্য হইলে আল্লাহ তাআলা বিপদ দেয়। মা বাপের অবাধ্য হইলে আল্লাহ কি দেয়? মা বাপরে বাদ দেন না, খানা দেন না, কিন্তু বউর হরিলে কি সুন্দর আব্বু আম্মু কয়ে ডাক দেয়, আছে না? বউয়ের কথা শুনে আপনি বাইর থেকে আইয়াই মারে ধমক দিয়ালান, বাপরে ধমক দিয়ালান। ভাইয়ের বউ আর বউ আপনির বউ ঝগড়া লাগছে, ঝগড়ার পরে আপনি কি সুন্দর বাপ মারে উল্টা পাল্টা কইলান যে তোমরাই ঝগড়াটি লাগাও, তোমরা থাকতে ঝগড়া লাগা। মা বাপের উপর খবরদারি করা, আঙ্গুল তোলা, গরম ভাষায় কথা বলা, তোমার বিপদটাই কানে, তোমার অভাবটাই কানে, তোমার অসুস্থতাটাই কানে। তুমি কি করবা এটা তোমার বিষয়। তবে যদি তুমি নিজে বিপদ থেকে বাঁচতে চাও, অভাব থেকে বাঁচতে চাও, টেনশন আর মুসিবত রোগ থেকে বাঁচতে চাও, আম্মা আব্বার পায়ে লুটে পড়ো, আম্মা আব্বার কদমে চুমা দাও, আল্লাহর কসম তোমার বিপদ, মুসিবত, টেনশন, অসুস্থতা সব দূর করে দিবে একজন। জোরে বলেন তিনি কে? মা বাবার অবাধ্যতা আপনাকে অসুস্থ বানাবে, আপনাকে অভাবী বানাবে, আপনাকে রোগগ্রস্ত বানাবে, চিন্তাগ্রস্ত, টেনশনগ্রস্ত বানাবে। মা বাবার কদমে পড়ে যাও, দেখবা দুনিয়ার সব তোমার ঠিক হয়ে গেছে। তিনি বলেন আমার আম্মা জান যখন ঘুমিয়ে গেছে, আমি আমার দুধটা আমার ছোট বাচ্চাটারে পান করাই নাই, আমি আমার স্ত্রীরে পান করাই নাই, আমি নিজেও পান করি নাই। আমি দাঁড়ায় রইলাম আমার মায়ের পাশে। সকাল হয়ে গেছে, আমার ছোট বাচ্চাটা ওয়া ওয়া করে কান্না করে। আমার আম্মা জান আমার সন্তানের কান্নার আওয়াজ শুনে ঘুম থেকে জাগ্রত হয়ে গেছে। যখন জাগ্রত হয়েছে, আমি আমার আম্মা জানে দুধ পান করাইছি। আমার মা ডাক দিয়ে কই, সন্তান গভীর রজনীতে তুমি আমার পাশেই দাঁড়ানো ছিলা, তোমরা নিজেরাও কি পান করো নাই? না গো মা, তোমারে না খাওয়াই আমরা খাই না। বউ তোমারে লুগে লুগে নাস্তা আনতে কইছে, রাত্রবেলা বউয়ের লেগে নাস্তা ডাললা, আব্বা আম্মা কি খায় একবারও কইলা না। বউরে কত দামি দামি খানা রেস্টুরেন্টে নিয়ে খাওয়াও, আব্বা আম্মার এক মাসে 1 কেজি ফলও কিনে খাওয়াও না। বউরে শ্বশুর শাশুড়ির বাড়িতে নেওয়ার সময় আইসক্রিম, ফুচকা, চটপটি কত কিছু খাওয়াও, আব্বা আম্মারে নিয়ে তো কোনোদিন ঘুরতে দেয়া দামি কোনো খানা খাওয়াইলা না। সন্তান একটা বার আমার কথাটা মনোযোগ লাগাও। কত আব্বা জানার 100 টাকা আব্বার সন্তানের কাছে খুঁজা নেওয়া লাগে। ও সন্তান, তুমি কি জানো নবীর হাদিস কি বলে? আমার নবীর হাদিস বলে, কোন বাবা তার সন্তানের যত সম্পদ আছে অনুমতি লাগবে না, অনুমতি ছাড়া পুরা সম্পদ যদি খরচ করে ফেলে ওই আব্বার কোনো গুনাহ হবে না। কারণ ওই আব্বার সন্তানের যত সম্পদ এগুলা সন্তানের না, এগুলা সব তার আব্বা বেঁচে থাকা অবস্থায় তার আব্বার সম্পত্তি। জবান খুলে জোরে জোরে এখন আল্লাহু আকবার। 100 টাকা খুঁজে লাগে ভূতের কাছে, 100 টাকা খোঁজা লাগে। আমি তো এখনো বলে আসছি, ইসমাইলের আম্মার কাছে বলে আসছি, তারপরও দেয় না। আমি কইছি আমার বাপে যদি দৈনিক আমার মন চাই প্রতিদিন 1000 করে হাত খরচ দিতাম না, আমার হেবাটার কাছে যা দেই খরচ হড় আলা খরচ করে। আমার আব্বার কাছে যা দেই কুরসিয়া মানুষের কি বিচি করে খরচ করে। হ্যাঁ, বউর কাছে জিজ্ঞা বেটতে হবে যে বেড়ায় বউর কাছে জিগে আর পরে দেয় না 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 জিজ্ঞানোর কাহিনী আছে তো, কারণ তেনা কামাই করে না জোলাটা তার বেটির কাছে বান্ধব। কথা কয় না কা, তার ব্যাংকটা তার বউ। আরে আছে না নাই? তবে দুনিয়াতে এমন কিছু কিঞ্চিত ঘটনা ঘটছে যে ঘটনাগুলো খুব বেইনসাফি ঘটনা। সন্তান কামাই করে তার বাপের কাছে তার বিদেশের সব টিয়া বাড়াইছে, ছুডু ভাই মেজো ভাই সবাই এই ফুটের টিয়া কামাই দিয়া বিলিং করে দিছে, কিন্তু ফলা বিদেশ থেকে আইয়া কিছু পাইছে না। এমন অনেক বেইনসাফি ঘটনা ঘটছে, আছে না? এমন বহুত বেইনসাফি ঘটনা আছে যে ফুতে বিদেশ করে দেখিয়া এই ফুতের কিছু দিছে না, শুধু ঘরের জায়গাটা দিয়া আর যা ছিল বাকি 2 ফুটের ভাগ করে দিয়ে লাইছে। এমন হয়েছে না অনেক? এটার কারণে বহু সন্তানরা মাঝে মাঝে অবাধ্য হয়। তবে সন্তান মা বাপ যদি নিজেরা না দেয় মান্য নিও, কথা কয় না। আর আমার তো বাপের দিন বিজাটাই নাই, কি নাই, যে দূর আছে শুধু 2 রুমের একটা টিনের ছোট্ট ঘর, আমার তো নাই। কিন্তু আপনি আমার বাড়িতে যাইলে রাস্তার নামলে জিগাইব, আপনি যদি কইবেন না স্বামী মিরাজের বাইর যাম, জিগাইব কোন বাইর, বুঝালেন কোন বাড়ি, মানে বাড়ি কয়টা।
আমার আব্বা জানের একটু দোয়া আছে। আমার আব্বা জান, আমার দাদি যখন মুরব্বী মানুষ, তো আমার দাদি সকালবেলা আমার আব্বার কাছ থেকে নাস্তার জন্য আলাদা আলাদা চাইতো, আমার আব্বু দিতেন। আমার আব্বার আমি একটা জিনিস দেখছি, এই কি কয় লিচুর সিজন আইলে কিনা নিয়া বেড়ার বাতার বেড়ার ঘরের মাঝখানে খুললে দিত। আমার দাদির লয়ে বইয়া বাচ্চা ফোলামেন লয়ে খাইয়া যদি থাকতো এটি দিত আমার মার হাতে। তরমুজ নিয়ে আইলে বাইঙ্গা ঘরের মধ্যে খাইতো, এরপরে যেটা থাকতো এটা দিত ঘরে। যে কোনো খানা না বাইঙ্গা খাইতো, মার লয়ে বইয়া এরপরে যা আইতো তা করে দিত। আমি বুঝছি যে না, আমার আল্লাহ দিছে মনে হয় আমার বাপের এমন কোনো ভালো কামের কারণে। আপনি বুঝতেছেন না মনে হয়? আপনি সন্তানরা আল্লাহ দিবে আপনার বাবার, আপনার সন্তানকে দিবে আপনার কোনো নেক কাজের কারণে। আপনি শুধু দোয়া করে দিয়ে যান। বহুত পোলাপান তারা মা বাপরে হজে ফাটায় না এখনো। তো এই যে ইসমাইলের দুলাভাইটা নিলে চোখের পানি টলটলাইতেছে, হুজুর আমার আব্বা কাজটা শেষ করিয়া সরকারি চাকরি থেকে রিটায়ার্ডে আইছে, মনে করছি বাপ মার হজে ফাটাম। হুজুর ফারছি না, শখটা পূরণ হয়েছে না। হুজুর আমি আমার মাটার হজে ফাটামো চিন্তা করছি। আপনি আপনার বাপে হজ করব, সম্পদ বেচ চালাইবো, এর লাগিয়া বাপের হজে ফাটান না। আরে বেটা তুমি চালাক না, চালাক না। তুমি যদি চালাক হইতা, তোমার অল্প সম্পদ থাকলো এক কোনা দিয়ে বেচো তাড়াতাড়ি, বেচে আব্বা আম্মারে কজান হজে যাই ঘুরে আইয়েন। আরে মিয়া, তোমার যে সম্পদ বেচে আব্বা আম্মা হজে যাইবো, ওই কাবা ঘরের কাছে দিয়ে গিলাপটা ধরে চোর পানিটি ফালাইবো, যা বেচছে তার 10 গুণ আল্লাহ দিতে কি দেরি হইব নাকি? চালাকি বুঝো না তো তোমরা। চালাকি বুঝলে বাপ মার আগে হজে পাঠাইতা। আমার আম্মা অসুস্থ, আমি কইছি আমার আম্মারে আপনি সুস্থ হন, আমি আমনে আমার ছোট ভাই সহ আমার বাপ সহ এক লোকে যামু, লাখ 20 লাখ দিয়ে শেষ করে মু, অসুবিধা নাই। মক্কা মদিনা যায় আমার আব্বা আম্মারে খুশি করলে বাপ মা মক্কার গদ্দরে দোয়া করবো। 20 লাখ না 20 কোটির মালিক হইতে কি 1 বছর লাগবো নি মিয়া? আব্বা আম্মা খুশি, দুনিয়া খুশি। আমি এতটুকু বলছি, হুজুর ইমাম সাহেব মোল্লা মুন্সি মৌলবি খুশি করবা, আগে ঘরে বাপ মারে খুশি করো। আগে বাপ মারে খুশি করো, এরপরে তুমি দুনিয়া খুশি করো। আর বাপ মারে খুশি না করলে আল্লাহ তো খুশি হয় না। তো তুমি কারে খুশি করতে ঘুরো? হরির আব্বম্মাটা হ, আর বাপ মা কান্দে করে কাম নাই। মাহফিল থেকে গেলে আব্বা আম্মার কাছে দেয়া, মাহফিল থেকে মাহফিল আহনের সময় আম্মা দরজার কাছে দাঁড়ায় থাকে। কি লেগা? এলএম দিয়া কামিল 2য় বর্ষে কুমিল্লা আলিয়া। এলএম কি বেশি হয়েছে? আপনার এলাকার মসজিদের ইমাম সাহেব আমার থেকে ভালো বোঝা, ভালো শিখে প্রত্যেক দিন মাহফিল করতেছি না, একমাত্র আম্মা আব্বার দোয়ার বরকত। আমার ওয়াজ সব ঠিক আছে, লাস্ট এই ওয়াজটা কামে লাগাইয়েন। আমার সব মাহফিলে 5 মিনিট 10 মিনিট করে মা বাবার খেদমতের কিছু কথা থাকে। আর এই কথাগুলোর কারণে বহু পোলাপান হেদায়েত হয়েছে বিদায় পিছনে পিছনে ঘুরে ওয়াজ মাহফিলে যায়, জুমায় যায়। আপনারা বলেন তো, এই মুগুজি এলাকার প্রত্যেকটা সন্তান যদি মা বাবার প্রতি অনুগত হয়, আল্লাহ তাআলা চাইলে এই সন্তানের তকদির পরিবর্তন কইরা এই সন্তানকে টাকাওয়ালা, পয়সাওয়ালা, সম্পদওয়ালা বানানোর ক্ষমতা ওই আল্লাহর আছে না নাই? আছে। মাহফিল সফল হবে তখন, কালকে যদি শোনেন যে হ্যাঁ শামীম রাজার কথা শুনছে, আমার ফুতে হেদায়েত হয়েছে, আমার ফুতে আমার ফায়া ধরে বাইতে মাপ চাইছে। এই মাহফিল সার্থক, 81-80তম মাহফিল সার্থক হয়ে যাবে। মাপ চাইতে শরম লাগে? শরম লাগে? আমি এই ঠোঁট দিয়া বাপের ফাঁয়ে চুমা দিছি, আমি এই ঠোঁট দিয়ে আমার মায়ের ফাঁয়ে চুমা দিছি। এই যে অসুস্থ হয়ে ফিরে আসিল, চুমা দিছি পাও দিয়ে, এই ঠোঁট দিয়া। আর মিয়া বিছানায় পড়ে আর এসে উঠতে পারে না, প্রস্রাব পায়খানা করে আলগি দিয়ে ওঠানো লাগছে আমার আম্মারে। যেদিন প্রথম আলগি দিছে আমার মার চোখে দিয়া পানি পড়ে। আমার মা কইতাছে তোরা আমার লাগে কত কষ্ট করতেছস। আমি তো চিন্তা করছি 10 মাস যে ফেটে রাখছে, কষ্ট হয়েছে না? প্রথম 2 মাস তো উঠটা বসতেই পারে নাই। মার বিছানার পাশে টাইসে ঘুমাইয়াছিলাম, প্রস্রাব পায়খানা নিজে সাফ করছি, লড়ছি না। কোন সময় ডাক দেয়, ফজরের আগ পর্যন্ত ঘুমাইছি না। তখন দেখছি এবিটি ঘুমাইছে, তখন ঘুমাইছি। আর আপনার আম্মা আব্বা এমনি পড়ে থাকে। আমি আল্লাহর কাছে এখন এই যে মাহফিলে চলে আসি, 2 দিনের জন্য 3 দিনের জন্য চলে আসে আল্লাহর কাছে বারবার কই, আল্লাহ আমি জানি না আমার মার হক আমি আদায় করতে পারছি কিনা, তুমি আমার এটার কারণে বদদোয়া দিও না। আমি আমার মার কাছে আইয়া কই, আম্মা আপনি আমার বদদোয়া দিয়েন না, কোনো কষ্ট হয়নি। বারবার ফোন দিয়ে দিকে খাইছেননি, আপনারা মা বাপরে দমকাননি? আমি দমকাই, তবে আমার দমকটা অন্য রকমের। আমি আমার মারে দমকাই টাইম মতো খানা খায় না দেখি, আমি আমার মারে ধমকাই টাইম মতো ওষুধ খায় না দেখে, আমি আমার আম্মারে ধমকাই বেশি করে হাঁটে না কেন, আমি আমার আম্মারে ধমকাই টাইম মতো গোসল সব কিছু ঠিক মতো হয় না কেন। আমি আমার এক ওস্তাদের দিকে হুজুর গুণ হইবনি, কইছে এমন ভাবে দিস যেন কোমলতা থাকে। অসুস্থ মানুষ
সুখ দেখে নাই, সুখে পড়ছে, অসুস্থ হয়ে গেছে। আপনি দেখবেন পৃথিবীর এমন অনেক মা বাবা, অনেক টাকাওয়ালা আছে, টাকার মালিক হয়েছে, অসুস্থ হয়ে গেছে, টাকার মালিক হয়েছে, মরে গেছে, সুখ শান্তি দেখা দিতে পারে নাই। আপনাদের পায়ে হাত দিয়ে বলি, পায়ে হাত দিয়ে বলি, যা করেন আম্মা আব্বার পায়ের কাছে পড়ে থাকেন। আম্মা আব্বার কদমের কাছে কোনো সন্তান ছোট হইলে এই সন্তানকে দামি বানিয়ে দেয় আল্লাহ, এই সন্তানকে দামি বানিয়ে দেয় আল্লাহ। তো উনি বলেন, আমার মা দুধ পান করে দোয়া করছে, আর একটা নিঃশ্বাস ফালাইছিল, আমি এই পানি এই দুধ তারপর আমার বাচ্চারে খাওয়াইছি, আমার বাচ্চা কান্না বন্ধ করছে, আমার স্ত্রী পান করছে, আমি পান করছি। আল্লাহ, আমার এই একটা দোয়ার কারণে তুমি আমরা এখান থেকে বাঁচিয়ে দাও। আল্লাহ তাআলা এমন ভাবে দোয়া কবুল করছে, পাথর সরাই দিচ্ছে। তিনজন ওই গুহার মুখে সেজদা দিয়ে আল্লাহর কাছে কাঁদছে, আল্লাহ যদি তুমি তিনটা ভালো কাজের কারণে আমাদেরকে গুহার মৃত্যুর মুখ থেকে বাঁচাইতে পারো, আল্লাহ আমাদের বিশ্বাস, আমাদের সারাটা জীবন যদি ভালো ভালো কাজ থাকে, আল্লাহ তুমি আমাদের মাফ করে দিবা। এই মুগুজির মানুষ, এই যে এলাকার ভিতরে মুগুজি মধ্যম পাড়া ফোরকানিয়া মাদ্রাসাটা করছেন, বালা কাম না খারাপ কাম? এই যে এটা করে ফালাই রাখছেন, বালা কাম না খারাপ কাম? আরে দেলোয়ার হুজুর যে আপনার কাছে এমনি চাইছে, আমার কাছে শরম লাগছে। আমি আইতে দেখছি মুগুজি বাজার থেকে রুকনের পরে যে ইন্ডিয়া দেশ ডাইনে চাইলেও বিল্ডিং, বামে চাইলেও বিল্ডিং, টাকা চাওয়া লাগে আপনাদের কাছে? চাওয়ার দরকার নেই। আমি আমার সোহেল ভাইয়ের কাছে একটা আবদার জানাইছি, এটা উনি বলবে। শুধু আমি 5 জন মানুষ চাই যারা কইবেন যে হুজুর আমি 10টা 1000 টাকা কইরা ভালো কাজে শরীক হওয়ার জন্য, 80তম মাহফিল 81তম হবে, হুজুর আমি 10টা 1000 টাকা এক নাম্বারে দিব অজুখানার জন্য। আমি ভালো কাজের কথা এটারই বলছি, অজু করে নামাজ পড়ে। আমি 5টা মানুষ চাইব 10,000 করে টাকা দিবেন, হয় এখন দিবেন